الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله الله আমাদের তাফসীর চলছিল। সেই সূরাটির নাম হলো সূরা হুদ। সূরা হুদের 40 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসীরে আলোচনা হয়েছে। আজকে সূরা হুদের 41 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে সূরা হুদের 3টি পর্ব হয়েছে। আজকে সূরা হুদের 4র্থ পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা হুদ কোরআনে কারিমের কত নম্বর সূরা? কোরআনে কারিমের 11 নম্বর সূরা সূরা হুদ। এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? মাক্কি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত সম্পর্কিত অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন বিশিষ্ট নবী, কয়েকজন বিশিষ্ট রাসূলদের দাওয়াতি জীবনের কার্যক্রম আল্লাহ পাক তুলে ধরেছেন। প্রথমে যেই নবীর কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সেই নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম। আজ থেকে হাজার হাজার বছর আগের এই দাওয়াতি ইতিহাস, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে যদি আমাদেরকে না জানাতেন তাহলে এই বিষয়গুলো জানার কোনো মাধ্যম পৃথিবীতে ছিল না। একমাত্র কোরআনে কারিমের মাধ্যমে আমরা আজ থেকে হাজার হাজার বছর আগের দাওয়াতি ইতিহাস আমরা জানতে পেরেছি। এই ইতিহাস, এই দাওয়াতি কার্যক্রম জানার মাধ্যমে আমরা যে জিনিসটি বুঝতে পারি যে পৃথিবীর বয়স হাজার হাজার বছর হয়েছে। হাজার হাজার বছর বয়সে অসংখ্য মানুষ পৃথিবীতে এসেছে এবং চলে গিয়েছে। আরও পৃথিবীতে অসংখ্য মানুষ আসবে, যাবে। কিন্তু হাজার হাজার বছর আগের মানুষগুলো যেই ধ্যান ধারণা চিন্তা চেতনা পোষণ করত, আজকে হাজার হাজার বছর পরেও মানুষ সেই একই ধরনের চিন্তা চেতনা, আকীদা, বিশ্বাস পোষণ করে থাকে। অর্থাৎ আমরা যতই বলি পৃথিবীতে আমরা এখন আধুনিক যুগে আছি, আমরা অনেক কিছু আধুনিক হয়েছি, অনেক নতুন নতুন আমরা জিনিস আবিষ্কার করতেছি, কিন্তু আসলে আমাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা দিন দিন প্রাচীনের দিকে যায়, পুরাতনের দিকে যায়, আধুনিকের দিকে না। এই জন্য নূহ আলাইহিস সালামের যুগের কাফের মুশরিক তারা যে ধরনের চিন্তা চেতনা পোষণ করত, আজকের যুগের কাফের মুশরিকও ঠিক একই রকমের চিন্তা ভাবনাই পোষণ করে। অর্থাৎ নতুন কোনো চিন্তাধারা আসে নাই। নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য সূরায় আল্লাহ পাক তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত দাওয়াতের এক পর্যায়ে গিয়ে জাহাজ তৈরি করলেন। সেই জাহাজ তৈরি শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা চুলাকে বলছিলেন যে চুলা ওয়াফারাত তান্নুর, চুলার ভিতর থেকে পানি উপরের দিকে ওঠার জন্য। এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলোকে মাটির উপরে নিয়ে আসলেন। আর আল্লাহ পাক বললেন যে প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে এই জাহাজের মধ্যে, এই নৌকার মধ্যে তোলার জন্য। তো এইভাবে তোলা হলো। আল্লাহ পাক এরপরে মুমিনদেরকে নির্দেশ দিলেন ওয়াকাল আরকাবু ফিহা, আল্লাহ পাক বললেন এরকাবু ফিহা,
তোমরা এই নৌকার মধ্যে আরোহণ করো, এই জাহাজের মধ্যে আরোহণ করো। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, আর এই নৌকা, এই জাহাজ আল্লাহর নামে চলবে, আল্লাহর নামে থামবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জাহাজটি কারো নির্দেশে চলবেও না, কারো নির্দেশে থামবেও না। তাহলে বোঝা যায় এই জাহাজের যিনি ড্রাইভার, পরিচালনাকারী, যিনি, যারা এই জাহাজের নাবিক, তাদের নির্দেশে এই জাহাজ চলবে না। এই জাহাজটা চলবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, আবার থামবেও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা উঠো এই জাহাজের মধ্যে, আর উঠার সময় এই কথাটা বলো, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। এখানে মাজরিহা উচ্চারণ না হয়ে কি হবে? মাজরিহা। কোরআনে কারিমে স্বাভাবিকভাবে জের হলে উচ্চারণ হয় কি? রস্বীকার। এখানে উচ্চারণ হবে একা, এটাকে বলা হয় এমালা, তাজবিদের একটি নিয়ম। এজন্য এখানে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। এই দোয়া কিসের মধ্যে পড়তে হয়? যে আমরা বাসে ওঠার সময় এই দোয়া পড়ি। আমাদের দেশে অনেক বাসের মধ্যে লেখা থাকে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। কিন্তু এই দোয়াটা পড়া হবে মানে নৌপথে আপনার যত লঞ্চ আছে, জাহাজ আছে, স্টিমার আছে, নৌকা আছে, নৌপথে যাতায়াতের যে মাধ্যম, সেই মাধ্যমগুলোতে এই দোয়া বলা হবে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আর যেগুলো স্থলপথে যাবে সেগুলোর মধ্যে কি বলতে হবে? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওইটা বলা হবে স্থলপথে যেগুলো। এখন বিমান পথে কোনটা? মাঝখান দিয়ে কেউ থাকলে প্রশ্ন করবে যে নৌপথে এইটা বিসমিল্লাহি মাজরিহা, আর স্থলপথে সুবহানাল্লাযী সাখখারানা। তাহলে বিমান পথে কোনটা হবে? হ্যাঁ, দুইটাই হবে, কারণ বিমান স্থলপথ অতিক্রম করে, আবার জলপথ অতিক্রম করে, সাগর নদী এগুলো অতিক্রম করে, আবার স্থলভাগ অতিক্রম করে। এই জন্য বিমানে ওঠার সময় দুইটাই। বিমানে ওঠার সময় প্রথমে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। দুটাই পড়ে নেবেন। আল্লাহ পাক মুমিনদেরকে বললেন, শুধু নূহ আলাইহিস সালামকে একা বলেন নাই, এখানে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করেছেন। ইরকাবু ফিহা, হে মুমিনেরা, ইরকাবু ফিহা, এই নৌযানের মধ্যে আরোহণ করো। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, আর এই নৌযান আল্লাহর নামে চলতে থাকবে, আল্লাহর নামে এক জায়গায় থেমে যাবে। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। নূহ আলাইহিস সালাম বলেন, আর শোনো, আমার রব অবশ্যই অবশ্যই গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমার রব শুধু গাফুর না, শুধু রাহিম না, লাগাফুরুর রহিম, মানে অবশ্যই আমার রব মহা ক্ষমাশীল এবং মহা দয়াময়। সুবহানাল্লাহ। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন সেই স্থলভাগের সাগর, এই সাগরটা স্থলপথের সাগর, মানে যেখানে আগে পাহাড় পর্বত, সে পাহাড় পর্বতের উপর দিয়ে এই নৌকা চলতেছে। তা আল্লাহ পাক বলতেছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। এই স্থলপথের সমুদ্রে পাহাড়ের মতো, পর্বতের মতো এক একটা ঢেউ আসতেছে। এখানে তো আসলে এটা স্বাভাবিক সাগর না, এটা কিসের সাগর? গজবের সাগর। এখন গজবের সাগরে যে ঢেউগুলো আসতেছে, এগুলো আল্লাহ বলতেছেন মাউজিন কাল জিবাল, এক একটা পাহাড়ের মতো ঢেউ আসতেছে। ওয়াহিয়া তাজরি বিহিম, আর ওই নৌযান মুমিনদেরকে নিয়ে চলতেছে এই সাগরের মধ্যে।
ভাসতেছে, আর একের পর এক পাহাড় সমান পর্বত সমান ঢেউ আসতেছে, মানে এক ঢেউ উপরের দিকে উঠতেছে আর এক ঢেউ নিচের দিকে নামতেছে। ওয়ানাদা নূহুন ইবনাহু, নূহ আলাইহিস সালাম তার এক ছেলেকে ডাকলেন। এই ছেলের নাম আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন নাই, মানে আল্লাহ পাক তার নাম বলাটা সঙ্গত মনে করেন নাই। তার নামটা আমাদের জানারও দরকার নেই। আমরা ছোটবেলা থেকে শুনে আসতাম তার নাম হলো কেনান, কিন্তু আল্লাহ পাক যেহেতু বলেন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেন নাই, তো বুঝতে হবে এই নামটা জানার কোনো দরকার নাই। এই জন্যই আল্লাহ পাক বলেন নাই। যদি আমাদের জানার দরকার হতো তো আল্লাহ রাব্বুল আলামিন নামটা বলে দিতেন। তো নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাকলেন। এই ছেলে কি বড় ছেলে না ছোট ছেলে না মেজো ছেলে, আল্লাহ পাক সেটাও বলেন নাই। একটা ছেলেকে ডাকছেন। ওয়াকানা ফি মাযিলিন, ওই ছেলেটা নূহ আলাইহিস সালাম থেকে, ওই নৌকা থেকে একটু দূরে ছিল। মানে এই নৌকার মধ্যে যারা উঠেছে, যে সকল মুমিনেরা, সেই ওই নৌকার আরোহীদের মধ্যে সে অন্তর্ভুক্ত ছিল না। তখন নূহ আলাইহিস সালাম ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। সুন্দর করে ডাক দিচ্ছেন। দেখেন, ছেলে ঈমান আনে নাই, ছেলে দিন মানে না, ছেলে কাফের, কিন্তু তাকে নূহ আলাইহিস সালাম এইভাবে ডাকেন না, হে বেয়াদব ছেলে, এই কথা বলে ডাকছেন। কি সুন্দর করে ডাকছেন নূহ আলাইহিস সালাম, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, ইরকাব মা'ানা, তুমি আমাদের সাথে আরোহণ করো, আমাদের সাথে এই নৌকাতে উঠো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, আর তুমি কাফেরদের সাথে থাকিও না, কাফেরদের সাথে থাকিও না। থাকবা কার সাথে? থাকবা হলো ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। থাকবা হলো নবী রাসূলদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদাদের সাথে, সালেহিনদের সাথে, থাকবা এদের সাথে। আর খবরদার ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের সাথে থাকিও না। এটা হলো নূহ আলাইহিস সালামের দাওয়াত। ছেলেকে ডাক দিলেন। তাই নূহ আলাইহিস সালামকে সেদিন নতুন দাওয়াত দিচ্ছেন না আগেও দিচ্ছেন? আগে তো অসংখ্যবার দিচ্ছেন। এখন সর্বশেষ নূহ আলাইহিস সালাম ছেলেকে ডাকলেন যে, বাবা, ওখানে যদি তুমি থাকো তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি আল্লাহর গজবে বরবাদ হয়ে যাবা, আসো আমাদের সাথে আসো। ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, ছেলে জবাব দিয়ে উঠল, সাআবি ইলা জাবালিন, আমি তো অতি শীঘ্র ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের উপরে উঠে যাব। ইয়াসিমুনি মিনাল মা, আর ওই পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। নাউযুবিল্লাহ, পাহাড় রক্ষা করবে। তাহলে বোঝা গেল আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, আল্লাহ রক্ষা করবে এই বিশ্বাস তার মধ্যে আসে নাই। শিরকি বিশ্বাস যে এই পাহাড়ের উপরে উঠলে পাহাড় আমাকে রক্ষা করবে, মানে পানি আর কতই বাড়বে, এই পাহাড় সমান তো আর হতে পারবে না। ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা, নূহ আলাইহিস সালাম বলে উঠলেন, বাবারে শোনো, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকের এই দিনে ওই পাহাড়ের উপরে নয়, এই নৌকার মধ্যে উঠেও আমরা নিরাপত্তা বোধ করি না। তুমি তো পাহাড়ের উপরে উঠে মনে করতেছো যে ওখানে যে তুমি পাহাড় বাঁচিয়ে দেবো, আমরা যে নৌকার মধ্যে উঠছি, জাহাজের মধ্যে উঠছি, এটাকেও আমরা নিরাপদ মনে করতেছি না, এইটাও আমাদেরকে বাঁচাইতে পারবে না। ইল্লা আমার রাহিমা, আল্লাহ পাক যদি আমাদের প্রতি রহমত না করেন, সুবহানাল্লাহ, আল্লাহর রহম, আল্লাহর করম যদি না হয় তো এই নৌকায়ও আমাদেরকে বাঁচাতে পারবে না। আর তুমি বলতেছ ওই পাহাড়ের উপরে উঠে ওই পাহাড় তোমাকে বাঁচাই ফেলবে। তাহলে বোঝা যায় আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়ার মানুষদেরকে যেটি শিখিয়েছেন যে বাঁচার জন্য
যে কোনো একটা জীবন উপকরণ গ্রহণ করতে হবে, মাধ্যম একটা গ্রহণ করতে হবে, কিন্তু সেই মাধ্যমের উপরে এতেকাদ রাখা যাবে না, ওই মাধ্যমের উপরে তাওয়াক্কুল করা যাবে না। তাওয়াক্কুল থাকবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। তাহলে বোঝা যায় যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্লাবন থেকে, এই মহা আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক নৌকা বানাতে বললেন, জাহাজ বানাতে বললেন, কিন্তু এই জাহাজের উপরেও মুমিনদের তাওয়াক্কুল ছিল না। মুমিনদের তাওয়াক্কুল ছিল কিসের উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এই জন্য নূহ আলাইহিস সালাম বললেন, এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালামের প্রতিটা কথা, প্রতিটা বাক্য এক একটা মণিমুক্তা, কারণ এগুলো সব ওহী। আম্বিয়া আলাইহিমুস সালাম নিজেদের থেকে কথা বলেন না। এখানে নূহ আলাইহিস সালাম যে জবাবটি দিলেন যে শুনো, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশ থেকে রক্ষাকারী আজকের এই দিনে কেউ নাই, ইল্লা মার রাহিমা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহম করবেন শুধু সে ব্যতীত। ওয়াহালা বাইনাহুমাল মাউজু, নূহ আলাইহিস সালাম তাকিয়ে রইলেন, হঠাৎ করে দেখতে পেলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজু, নূহ আলাইহিস সালাম আর ওই ছেলের মাঝখানে প্রচন্ড আকারে একটা ঢেউ আসলো। ফাকানা মিনাল মুগরাকিন, এই ঢেউয়ের সাথে সাথে নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে হারিয়ে গেল। আর দেখলেন না নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম একবার ডাকলেন, আর ডাকার পরে সামান্য কথাবার্তা হলো, কথাবার্তার পরেই নূহ আলাইহিস সালাম দেখলেন যে হালা বাইনাহুমাল মাউজু, প্রচন্ড আকারে খুব জোরে একটা ঢেউ আসলো, আর সেই ঢেউয়ের সাথে আর ছেলে নাই। ওয়াকিলা ইয়া আরদু আবলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ, এরপরে মাঝখান দিয়ে কতদিন ছিলেন আল্লাহ পাক সেগুলো আর বর্ণনা করেন নাই। না করে এবার আল্লাহ পাক পরিসমাপ্তি টানতেছেন। একদিন, অনেকদিন পরে, অনেকদিন এরকম পানির মধ্যে ভাসতে ভাসতে একদিন এসে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, এই নৌকা তো চলবে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আবার থামবে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। ওয়াকিলা ইয়া আরদু আবলাঈ মাআকি, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেল, ইয়া আরদু, হে জমিন, আবলাঈ মাআকি, তোমার ভিতর থেকে যত পানি বের হয়েছে ওই সব পানি আবার গিলে ফেল। আল্লাহু আকবার। আগে নির্দেশ দিয়েছি পানি সব বের করে দাও, এবার নির্দেশ দিচ্ছি পানি যা বের হয়েছে সব পানি খেয়ে ফেলো, গিলে ফেলো নিচের দিকে। ওয়া সামাউ আকলিঈ, আর হে আসমান, আকাশ, তোমাকে নির্দেশ দিচ্ছি পানি বর্ষণ বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওই প্লাবনে মাটির নিচ থেকেও পানি উঠতেছিল, আবার উপরের থেকে বৃষ্টিও হচ্ছিল, একসাথে দুই দিক থেকে, আসমান থেকেও আসতেছে, জমিন থেকেও আসতেছে। আসমান থেকেও গজব নাজিল হচ্ছে, জমিন থেকেও গজব নাজিল হচ্ছে। আচ্ছা, নূহ আলাইহিস সালামের যুগে যে পানি উঠছে, এই পানি কি জমিনে আছে কি নাই? এখনো আছে। জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে ভর্তি করে রেখেছেন। তাহলে ওই গজব, ওই পানির গজব আল্লাহ যে কোনো সময় আবার দিতে পারেন না? আল্লাহ পাক তখন জমিনকে লক্ষ্য করে বললেন, আবলাঈ মাআকি, জমিন তোমার পানি সব তুমি গ্রাস করে ফেলো, খেয়ে ফেলো। ওয়া ইয়া সামাউ আকলিঈ, আর আকাশ তুমি পানি বর্ষণ বন্ধ করে দাও। ওয়া গীদাল মাউ, আল্লাহ পাক বলেন পানি বর্ষণ বন্ধ হয়ে গেল, পানির গর্জন বন্ধ হয়ে গেল। ওয়া কুদিয়াল আমরু, আর সব কিছুর ফয়সালা, মীমাংসা হয়ে গেল। মীমাংসা হয়ে গেল কি? ওই মুমিন বান্দারা ছাড়া আর সব মানুষ জমিনের সাথে মিশে গেল, আল্লাহর ফয়সালা সব মীমাংসা হয়ে গেল। ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যে, ওই নৌকা, ওই জাহাজ জুদির উপরে গিয়ে থেমে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশে থামলো কোথায়? জুদির উপরে। জুদি কিসের নাম? একটি পাহাড়ের নাম। আজকেও পৃথিবীতে জুদি নামে একটা পাহাড় আছে। এই পাহাড়টা হলো কুর্দিস্তান, আর্মেনিয়া এবং কুর্দিস্তান এই এলাকা জুড়ে বিশাল একটা পর্বতমালা আছে।
এই পর্বতমালার নাম হলো জুদি পর্বতমালা। তো ঐতিহাসিকেরা অনেকেই বলছেন যে নূহ আলাইহিস সালামের নৌকা, নূহ আলাইহিস সালামের জাহাজ যেই জুদি পাহাড়ের উপরে থেমেছিল, সেই জুদি পাহাড়টাই হলো ওই পাহাড়। এটা ঐতিহাসিকদের ধারণা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে বলেন নাই যে এখানে এটাই সেই জুদি পাহাড়, বা সাহাবাই কেরাম কখনো এটা জানারও ইচ্ছা করেন নাই যে জুদি পাহাড়টা কোথায়, আমরা একটু দেখে আসি। বর্তমান জামানায় হলে আমরা তো বলতাম যে জুদি পাহাড়টা একটু দেখে আসি আর ওখানে একটা মাজার বানাই, কারণ নূহ আলাইহিস সালামের নৌকা এখানে থামছিল, তাহলে এটা বরকতময় জায়গা, এখানে একটা মাজার বানায় বা একটা দরবার বানায়, তাহলে দুনিয়ার মানুষ এখানে আসে জুদি পাহাড়ের উপরে এসে মোরাকাবা করবে, ধ্যান করবে, মুশাহাদা করবে, বরকত হাসিল করবে। কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাম যুগে যুগে, নূহ আলাইহিস সালামের পরে আরো কত শত শত নবী এসেছেন, কিন্তু কোন নবীর উম্মত তাদের নবীদের কাছে জানতে চান নাই যে এই জুদি পাহাড়টা কোথায়। আল্লাহ পাক বলেন ওয়াস্তাওয়াত আলাল জুদি, ওই জুদির উপরে এসে জাহাজ থেমে গেল। ওয়াকিলা বু'দাল লিল কওমিজ জালিমিন, আল্লাহ পাক বললেন এই জালেম কওম ধ্বংস হয়ে যাক, নিপাত হয়ে যাক, এদের উদ্ধার শেষ হয়ে যাক, এদের আলোচনা পৃথিবীর বুকে জালেমেরা নিচ্ছিন্ন হয়ে গেল, শেষ, তাদের চ্যাপ্টার, তাদের অধ্যায় শেষ। ওয়ানাদা নূহুর রাব্বাহু, নূহ আলাইহিস সালাম তার রবের কাছে ডাক দিলেন, আহ্বান করলেন। ফাকাল রাব্বি, নূহ আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন, ইন্না ইবনি মিন আহলি, রব্বুল আলামিন আমার এই ছেলে তো আমার আহালের অন্তর্ভুক্ত। যে ছেলের কথা একটু আগে আল্লাহ পাক বলছেন, ওই ছেলের ব্যাপারে নূহ আলাইহিস সালাম বললেন ইন্না ইবনি মিন আহলি, এই সন্তানটা তো আমার আহালের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আর আপনার ওয়াদা তো হক, আপনার ওয়াদা সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর আপনি হলেন আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাম তিনটা কথা বলছেন। একটা কথা বলছেন ইন্না ইবনি মিন আহলি, রব্বুল আলামিন এই ছেলেটা তো আমার আহালের অন্তর্ভুক্ত। দ্বিতীয় কথা বললেন ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদা তো সত্য। ওয়াদা কোনটা? আল্লাহ পাক এর আগে বলছিলেন নূহ আলাইহিস সালামকে যে যারা এই পর্যন্ত ঈমান এনেছে এর বাহিরে আর কেউ ঈমান আনবে না। তো তাহলে নূহ আলাইহিস সালামের ওই ছেলে ঈমান আনবে না, এই কথা তো আল্লাহ পাক আগেই বলে দিয়েছে। এই জন্য নূহ আলাইহিস সালাম বলেন আপনার ওয়াদা হক। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর আপনি যে ফয়সালা করেন সেটাও একেবারে হাকিমিনের সুন্দর ফয়সালা, মানে একেবারে আহকামুল হাকিমিন, সকল বিচারকের উপরে আপনি যে বিচার ফয়সালা করেন সেটি হক, সেটি সুন্দর বিচার। ক্বালা ইয়া নূহ, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, ওই ছেলে তোমার আহালের অন্তর্ভুক্ত, এই কথা বলবা না। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, কারণ তোমার ওই ছেলে নেক আমল করে নাই, আমলে সালেহ করে নাই, আমলে সালের বাহিরে ছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন কোন লোকের সন্তান সন্ততি যদি, ছেলে মেয়ে যদি, স্ত্রী যদি নামাজ না পড়ে, স্ত্রী ছেলে মেয়ে যদি দ্বীনের সাথে সম্পর্ক না থাকে, আল্লাহ পাক বলে দিলেন ওই স্ত্রী ওই ছেলে মেয়ে তোমার আহালের অন্তর্ভুক্ত নয়। যেই ছেলে মেয়ে, যেই স্ত্রী, পরিবারের যেই সদস্য আমলে সালেহ করে না, আল্লাহ পাক স্পষ্ট বলছেন সেই তোমার আহালের অন্তর্ভুক্ত নয়। তাকে নিজের আহাল, নিজের পরিবার মনে করা যাবে না, কারণ তার সাথে আমার সাথে জন্মগত সম্পর্ক থাকতে পারে, বৈবাহিক সম্পর্ক থাকে, কিন্তু ঈমানি কোনো সম্পর্ক নাই। এজন্য আল্লাহ পাক বলছেন নূহ, ওই সন্তান তোমার ঘরে জন্মগ্রহণ করতে পারে কিন্তু সে তোমার আহাল না। ইন্নাহু লাইসা মিন আহলিক, এই সন্তান তোমার আহালের অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, কারণ এই সন্তান আমলে সালেহ করে নাই, নেক আমল করে নাই।
কবুলযোগ্য কোনো আমল করে নাই, তাহলে আমাদের আহাল কয়জন এটা আমরা হিসাব করতে হবে। আমরা মনে করি যে ঘরের মধ্যে 5 জন আছি, ছেলে মেয়ে স্বামী স্ত্রী মিলে 5 জন, একজন নামাজ পড়ে, 4 জন নামাজ পড়ে না, তাহলে ওই পরিবারের সদস্য কয়জন? 1 জন। আর 4 জন ওই আহালের অন্তর্ভুক্ত নয়। এজন্য তাদেরকে আহালের অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করা, ওই নূহ আলাইহিস সালামের যেই রকম দাওয়াতি কাজ করছেন সেই রকম দাওয়াতি কাজ করে তাদেরকে আহালের অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক এই জন্য নূহ আলাইহিস সালামের কথাগুলো বারবার বলছেন। দেখেন, নূহ আলাইহিস সালামের এই অবস্থা কিয়ামত পর্যন্ত অসংখ্য মানুষের ঘরে ঘরে হবে। বাপ নবী, বাপ আল্লাহর রসুল, ছেলে কাফের, স্বামী আল্লাহর নবী আল্লাহর রসুল, স্ত্রী কাফের। তাহলে এরকম নমুনা আমরা বর্তমান দুনিয়াতেও দেখি। বাবা প্রথম কাতারের মুসল্লি, ছেলে জীবনে এক শুক্রবারেও নামাজ পড়ে না, এরকম আছে না? বাবা তাহাজ্জুদ গুজার, ছেলে কোনোদিন মসজিদের দ্বারে কাছেও আসে না। স্বামী তাহাজ্জুদ গুজার, স্ত্রী কোনোদিন ফজরের সময় উঠে না। স্বামী তাহাজ্জুদ গুজার, স্ত্রী কখনো পর্দা করে না। তাহলে এরা নূহ আলাইহিস সালাম থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তবে এখানে আরেকটি বিষয় আছে, নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের হওয়ার পরেও তাদের বৈবাহিক সম্পর্ক ঠিক আছে, কিন্তু আমার আপনার স্ত্রী কাফের হইলে বৈবাহিক সম্পর্ক থাকবে? তো নূহ আলাইহিস সালামেরটা থাকলো কেমনে? ওই সময় জমিনে মুমিনে নাই। তা এখন যদি বলেন যে নূহ আলাইহিস সালাম এই কাফের স্ত্রী রাখলো কেন, মুমিন একটা বিয়ে করতে, তো মুমিন পাবে কোথায়? তখন তো আল্লাহর জমিনে মুমিন মহিলাই নাই। এজন্য আমরা দেখি যে এই নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের, কিন্তু কাফের হওয়ার পরেও তিনি স্ত্রীকে তালাক দেন নাই। কারণ ওনাকে তালাক দিয়ে স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করে তা আরেক মুমিন স্ত্রী পাবেন কোথায়? জমিনে তো মুমিনে নাই। আজকের যুগেও দেখা যায় অনেকে নামাজি স্ত্রী খুঁজে পায় না, নামাজি স্ত্রী পাওয়া যায় না, নামাজি বিয়ে করতে গেলে নামাজি পাওয়া যায় না, পর্দাশীল পাওয়া যায় না, আবার মেয়ে বিয়ে দিতে গেলে নামাজি ছেলে পাওয়া যায় না। দুই দিকে সমস্যা আছে। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক এখানে যে বিষয়টা স্পষ্ট করলেন যে আহালের অন্তর্ভুক্ত হইতে হলে সবাই ইমানদার হতে হবে, আমলে সালেহকারী হতে হবে। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, আর নূহ তুমি আমাকে এমন ব্যাপারে প্রশ্ন করিও না, এমন ব্যাপারে দোয়া করিও না যেই ব্যাপারে তোমার কোনো এলেম নাই, যেই বিষয়ে তোমার কোনো এলেম নাই এরকম বিষয়ে আমার কাছে দোয়া করিও না। মানে সন্তানের জন্য, ছেলের জন্য দোয়া করবা, ওই ব্যাপারে তো তোমার এলেমে নাই। আল্লাহ পাক এখানে কিন্তু কড়া হুঁশিয়ারি দিছেন। তাহলে বোঝা গেল যেই ছেলে ইমানদার নয় ওই ছেলে বাবা মার দোয়া পাবে না। বাবা মার দোয়া কবুল হয়, বাবা মা যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, কিন্তু বাবা মা ইমানদার, ছেলে মেয়ে বেনামাজি, ইমান নাই, তাওহীদ নাই, সুন্নাহ নাই, ওই বাবা মা যত দোয়া করুক ওই ছেলে মেয়ের কাজে লাগবে না। কথা বুঝতে পারছেন? এজন্য বাবা মা তার জন্য দোয়া করতে হবে যেন হেদায়েতের দিকে আসে, দ্বীনের দিকে আসে, ইমানের দিকে আসে। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আর নূহ আমি তোমাকে উপদেশ দিচ্ছি, এরপরেও যদি বারবার তোমার যে বিষয়ে এলেম নাই আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আন তাকুনা মিনাল জাহিলিন, তাহলে তুমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহর নবীরা জমিনে সবচেয়ে বড় আলেম, নবীদের থেকে বড় আলেম জমিনে আর আছে? কারণ জমিনে যত আলেম আছে তাদের এলেম আসে কিতাবের থেকে, বই পুস্তকের থেকে, আরেকজনের থেকে শুনে শুনে আরেকজনের থেকে শিক্ষা গ্রহণ করে। আর আম্বিয়া আলাইহিমুস সালামের এলেম আসে সরাসরি আসমান থেকে। সুবহান, সরাসরি যিনি সমস্ত এলেমের মালিক, সমস্ত এলেমের দাতা যিনি, সেই আল্লাহর পক্ষ থেকে এলেম আসে নবীদের কাছে। তাহলে তাদের মতো আলেম আর পৃথিবীতে কে হবে? কিন্তু আল্লাহ পাক বলতেছে নূহ খবরদার,
যদি তুমি এত বড় আলেম হওয়ার পরেও যেই ব্যাপারে তোমার এলেম নাই সেই ব্যাপারে যদি বারবার দোয়া করতে থাকো, আনতাকুনা মিনাল জাহিলিন, তুমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। সাথে সাথে নূহ আলাইহিস সালাম বলে উঠলেন, রব্বুল আলামিন, যেই বিষয়ে আমার এলেম নাই সেই বিষয়ে আমি আপনার কাছে দোয়া করে ফেলেছি, এটার জন্য আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। অর্থাৎ আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি যেই বিষয়ে আমার এলেম নাই সেই বিষয়ে দোয়া করে ফেলছি। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, মাফ না করেন, ওয়া তারহামনি, আপনি যদি আমাকে রহম না করেন, আকুম মিনাল খাসিরিন, তাহলে আমি খাসিরিনদের, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বুল আলামিন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, রহম না করেন, তাহলে আমি রাসূল হয়েও খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিলা ইয়া নূহ, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডেকে বললেন, হে নূহ, ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা। এবার নৌকা থেকে, এই জাহাজ থেকে নামো, ইহবিত, নেমে যাও, বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, আমার পক্ষ থেকে সালামের সহকারে, সালাম সহকারে নামো। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই মুমিনদেরকে সালাম দিচ্ছেন, বিসালামিন মিন্না, নূহ তুমি এই জাহাজ থেকে নামো, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। ওয়া বারাকাতিন আলাইকা, তোমার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে বারাকাত, সুবহানাল্লাহ, তোমার উপরে আমি বরকত নাজিল করব। ওয়া আলা উমামিম মিম্মান মাআক, বরকত যদি নাজিল না করতেন তো মানুষ আছে তখন কয়জন? অল্প কয়জন, কলিল। এই অল্প কয়জন মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বিশাল আকারের পৃথিবীতে কোটি কোটি মানুষ তৈরি করবেন। তো জনসংখ্যা যদি বরকত না হয় তাহলে আবার আল্লাহর জমিনে আবাদ হবে কিভাবে? ওয়া আলা উমামিম মিম্মান মাআকা, তোমার উপরে যেমন সালাম, তোমার উপরে যেমন বরকত, তোমার সাথে যেই উম্মত আছে, যেই মুমিনগুলো আছে, তাদের উপরেও সালাম এবং বরকত। সুবহানাল্লাহ, তাদের উপরেও সালাম, তাদের উপরেও বরকত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরিল আলাইহিস সালাম আসলেন, সহিহ আল বুখারীর হাদিস। জিবরিল আলাইহিস সালাম এসে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছে। ওই মহিলার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পাশে যেই মহিলা দাঁড়িয়ে আছেন তাকে জানিয়ে দিন, আন্নাল্লাহা ইউকরিউ আলাইহাস সালাম। সুবহানাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার উপরে সালাম পেশ করেছেন। সুবহানাল্লাহ, ওই মহিলার উপরে আল্লাহ পাক নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম পেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরশে আজিম থেকে যেই মহিলার উপরে সালাম পাঠায়, তাহলে এমনি এমনি পাঠাইছেন? ওই মহিলার যে অবদান আল্লাহর দ্বীনের জন্য, এরকম অবদান খুব কম সাহাবীরই আছে, আল্লাহর জমিনে খুব কম মানুষেরই আছে যেই অবদান এই মহিলার আল্লাহর দ্বীনের ব্যাপারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে নূহ আলাইহিস সালামের সাথে যে উম্মতেরা ছিলেন তাদের উপরেও আল্লাহ পাক সালাম দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সালাম এবং বরকত। ওয়া উমামুন সানুমাত্তিউহুম সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম। আর যেই উমামটা আপনার সাথে থাকবে না, আরেকটা উমাম, মানে যেই উমামটা, যেই উম্মতটা ঈমান আনবে না, হেদায়েতের উপরে থাকবে না, সানুমাত্তিউহুম, তাদেরকে কিছু সময় আমি উপভোগ করার সুযোগ দিব। সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম, অতঃপর তাদের উপরে আমার পক্ষ থেকে আযাবে আলীম নাজিল হতে থাকবে। আযাবে আলীম, কঠিন বেদনাদায়ক আযাব নাজিল হতে থাকবে।
তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা মিন আম্বাইল গায়ব, হে রাসূল, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনাকে শুনাইলাম, এই যে নূহ আলাইহিস সালাম এগুলা বলছেন, আল্লাহ এগুলা বলছেন, এগুলা কি জানার কোনো মাধ্যম পৃথিবীতে ছিল? আল্লাহ পাক বলতেছেন, তিলকা মিন আম্বাইল গায়ব, এগুলা হলো সব গায়েবের খবর, গায়েবের সংবাদ। নূহিহা ইলাইক, এই গায়েবের খবর আমি আপনাকে জানিয়ে দিই একমাত্র ওহীর মাধ্যমে। সুবহানাল্লাহ, আমি ওহী নাজিল করে এই গায়েবের বিষয়গুলো আপনাকে জানিয়ে দিই। তাহলে গায়েব জানার একমাত্র মাধ্যম কি? ওহী। ওহী ছাড়া আর কোনো মাধ্যমে গায়েব জানা যাবে না। তাহলে ওহী কি এখন পৃথিবীতে জারি আছে না বন্ধ হয়ে গেছে? কবে থেকে বন্ধ হয়েছে? যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সেদিন থেকে আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত ওহী নাজিল। এখন মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসলে তখন কি ওহী নাজিল হবে? আবার ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলে ওহী নাজিল হবে? হবে না। ওহী কিয়ামত পর্যন্ত একেবারে বন্ধ হয়ে গেছে। তাহলে ওহী যেহেতু বন্ধ, তাহলে গায়েব জানার রাস্তাও বন্ধ। সুতরাং কাশফের মাধ্যমে, ইলহামের মাধ্যমে, তারপরে বিভিন্ন উপায় উপকরণের মাধ্যমে গায়েব জানার কোন মাধ্যম আল্লাহর জমিনে আর নাই। এই আয়াতে কারিমাটা আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইক, এগুলো হলো গায়েবের সংবাদ, গায়েবের খবর। নূহিহা ইলাইক, এই গায়েবের খবর আমি আপনাকে জানাই ওহীর মাধ্যমে। মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, আর আপনি এবং আপনার কওমের লোকেরা ইতিপূর্বে এই বিষয়ে কিছুই জানতো না। আপনিও এই বিষয়ে কিছু জানতেন না, আপনার কওমের লোকেরাও এই বিষয়ে কিছু জানতো না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওহী ছাড়া নিজে নিজে গায়েব জানতেন, তাহলে আল্লাহ পাক বলতেছেন, আমি ওহী নাজিল করার আগে আপনিও জানতেন না, আপনার কওমও জানতো না। ডাইরেক্ট বলছেন যে মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমাকা। প্রথমে আল্লাহ পাক বলছেন আনতা, আপনি জানতেন না, তারপর বলছেন ওয়ালা কওমুকা, আপনার কওমও জানতো না। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন যে আম্বিয়া আলাইহিমুস সালাম গায়েব নিজের থেকে জানেন না। যেটা আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানান আম্বিয়া আলাইহিমুস সালাম, সেই গায়েবটাই জানেন। তো সেটা তো আমরাও জানি। এই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো জানলাম এগুলো গায়েবের বিষয় না? এগুলো তো সব গায়েব। তাহলে আমরাও গায়েব জানি। কি বলেন, আপনারা গায়েব জানেন? জানি। কোনটা জানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আমাদেরকে জানিয়েছেন। যেগুলো জানার নাই সেগুলো জানার কোনো মাধ্যম নাই। ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলেন রাসূল ফাসবির, আপনি সবর ধারণ করেন। আচ্ছা, এখানে এসে আল্লাহ রাসূলকে সবরের কথা বলার কারণ কি? এই নূহ আলাইহিস সালামের কওম যেই পরিস্থিতি নূহ আলাইহিস সালামের সাথে তৈরি করছিল, ঠিক একই পরিস্থিতি মক্কার মুশরিকেরা, কাফেরেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তৈরি করছে। এই জন্য আল্লাহ বলতেছেন, আমার নবী নূহ যেমন এই ৯৫০ বছর পর্যন্ত সবর ধরেছিল, আপনিও ফাসবির, আপনিও সবর ধরেন। ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, আর শেষ পরিণতি সবসময় ভালো হয় মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। শেষ পরিণতি আকিবা, আকিবা হলো একেবারে সর্বশেষ পরিণতি। সর্বশেষ পরিণতি যেটা হবে সেটা মুত্তাকিনদেরই হবে। এজন্য দেখেন, আজকে সর্বশেষ পরিণতির কারণে আল্লাহর জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর জমিনে আছে, কিন্তু সে আবু জেহেলের নাম নিলে কেউ দোয়া করার মতো লোক আছে? বরং আবু জেহেলের নাম নিলে যে আবু জেহেলের বাড়িতে টয়লেট করার জন্য লোকেরা শত শত হাজার হাজার লোক যাওয়ার জন্য প্রস্তুত। সেই আবু লাহাবের নাম নিলে দোয়া করার কেউ নাই, তাদের কোনো উত্তরসূরি নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই সবর ধরার কারণে আজকে শেষ পরিণতি মুত্তাকিনদের। এজন্য সবসময় দেখবেন মাজলুমদের বিজয়ী হয়, মাজলুমেরাই সবসময় বিজয়ী হয়। বিজয়টা দুই ধরনের, এক ধরনের বিজয় হলো তাৎক্ষণিক বিজয়, আরেক ধরনের বিজয় হলো সুদূর প্রসারী বিজয়। তো যাদের মোটা চোখ, মোটা মাথা, তারা তাৎক্ষণিক বিজয়টাই দেখে, আর যাদের চিকন মাথা, চিকন বুদ্ধি, চিকন জ্ঞান, তারা সুদূর প্রসারী বিজয়টা দেখে। দুই ধরনের বিজয়। তো আবু জাহাল, আবু লাহাব, তারা যে বিজয়টা দেখছে সেটা হলো তাৎক্ষণিক বিজয়, কিন্তু সুদূর প্রসারী বিজয় হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সবসময় দেখবেন যে আল্লাহর জমিনে মাজলুমেরাই সবসময় বিজয়ী হয়। এজন্য মাজলুমদেরকে সবর ধরতে হয়, কিন্তু সবর ধারণ করে থাকলে এই মাজলুমেরাই, মাজলুমদের আদর্শই আল্লাহর জমিনে বিজয়ী থাকে একেবারে যুগে যুগে। সে নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত। এই নূহ আলাইহিস সালাম আজ থেকে হাজার হাজার বছর আগে, আজকে আল্লাহর জমিনে নূহের নাম নিলে আমরা কোটি কোটি মানুষ সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করি নূহ আলাইহিস সালাম। তারপরে আপনার নূহ আলাইহিস সালামের সাথে যে ঈমানদাররা সেদিন ছিলেন, যে অল্প কয়জন, তাদেরকে আমরা কত সম্মানের সাথে দেখি। কিন্তু এই যে ডুবে যারা মরে গেল, এদেরকে আজকে পৃথিবীতে কেউ সম্মানের সাথে দেখে? তাহলে নূহ আলাইহিস সালাম এবং মুমিনেরা ছিলেন মাজলুম, কিন্তু তাদের আদর্শ হাজার হাজার বছর পরেও আজকেও পৃথিবীতে তাদের আদর্শ প্রতিষ্ঠিত আছে। আল্লাহ পাক এখানে এসে নূহ আলাইহিস সালামের আলোচনা শেষ করে দিলেন। এবার আরেকজন নবীর এবং আরেকজন নবীর কওমের ইতিহাস, দাওয়াতি ইতিহাস। এই ইতিহাস আবার ওই স্বাভাবিক ইতিহাস না, এই ইতিহাসটা হলো দাওয়াতি ইতিহাস। দাওয়াতি ইতিহাস কেন বলেন আল্লাহ পাক? যারা দাঈ ইলাল্লাহ হবেন, দাওয়ার কাজ করবেন, তাদের এটা কাজে লাগবে। তারা হয় নূহ আলাইহিস সালামের পরিবেশে দাওয়াতি কাজ করতে হবে, অথবা হুদ আলাইহিস সালামের পরিবেশে করতে হবে, অথবা সালেহ আলাইহিস সালামের পরিবেশে করতে হবে, অথবা শুআয়ব আলাইহিস সালামের পরিবেশে করতে হবে, অথবা মুসা আলাইহিস সালামের পরিবেশে করতে হবে। আল্লাহর জমিনে এক নবী না এক নবীর সাথে দাওয়াতি কাজের পরিবেশ মিলে যাবে। আল্লাহ পাকের জন্য কয়েকজন নবীকে বাছাই করে ওই নবীদের ঘটনাগুলো বারবার কোরআনে কারিমে বলছেন। এই নূহ আলাইহিস সালামের ঘটনাগুলো কত জায়গায় আল্লাহ পাক বলছেন। আরেকজন নবী হলো হুদ আলাইহিস সালাম, যার নামে আল্লাহ পাক এই সূরাটির নামকরণ করছেন সূরা হুদ। হুদ আলাইহিস সালাম যে কওমের কাছে এসেছিলেন, সেই কওমের নাম কি? জি, আদ জাতি, আদ জাতি। আর সালেহ আলাইহিস সালাম যে জাতির কাছে আসছেন, সেই জাতির নাম সামুদ জাতি। আর শুআয়ব আলাইহিস সালাম যেখানে এসছেন, সেই কওমের নাম মাদিয়ান। এগুলা খেয়াল রাখবেন, কোন নবীর সাথে কোন কওম। তাহলে হুদ আলাইহিস সালামের সাথে আদ জাতি। আল্লাহ পাক কোরআনে কারিমের অসংখ্য জায়গায় এই আদ জাতি এবং হুদ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। সূরা আল ফাজর, সূরা আল ফাজরের মধ্যে আল্লাহ পাক সংক্ষিপ্তভাবে কিছু কথা বলছেন। ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশ ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াদ ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ পাক কয়েকটা কথা বলছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তোমাদের কাছে কি আদ জাতির সম্পর্কে কোনো খবর আসছে কিনা? আদ জাতি সম্পর্কে কিছু জানো কিনা আল্লাহ প্রশ্ন করতেছেন। আলাম তারা, আলাম তারা মানে, হ্যাঁ, আলাম তারার সোজা অর্থ হলো জানো কিনা, খবর আছে নে। এটাকে আরবিতে বলে আলাম তারা। কোরআনে অনেক জায়গায় দেখবেন আলাম তারা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক বলছেন যে আরে তোমরা কি আসহাবুল ফিল সম্পর্কে কোনো খবর জানো কিনা, এই সংবাদটা তোমরা জানো কিনা। এরকম অসংখ্য আয়াত আছে দেখবেন আলাম তারা। তা আল্লাহ পাক এখানে বলতেছেন আদ জাতি সম্পর্কে তোমরা কিছু জানো নাকি? ইরামা যাতিল ইমাদ, যারা বিশাল বিশাল প্রাসাদের মালিক ছিল। আজকের যুগে আমরা বলি যে বড় বড় প্রাসাদ বানায় পৃথিবীতে, বিভিন্ন বিশাল বিশাল প্রাসাদ তৈরি করি।
আল্লাহ পাক বলতেছেন জাতিল ইমাদ, ওই আদ জাতি আজ থেকে হাজার হাজার বছর আগে বিশাল 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 উঁচু উঁচু টাওয়ার বানাইতো। আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এবং তাদের মতো ভবন আল্লাহর জমিনে অন্য কোন জাতি বানাইতে পারত না। সুবহানাল্লাহ, অন্য কোন জাতি আদ জাতির মতো বানাইতে পারত না। তাহলে দেখেন আদ জাতি হাজার হাজার বছর আগে যেগুলো বানাইতো, মাঝখান দিয়ে আবার পৃথিবীর মানুষ ওইগুলা ভুলে গেছে, মানে ওইগুলা ধ্বংস হয়ে যাওয়ার পরে, আযাব নাজিলের পরে মাঝখান দিয়ে হাজার হাজার বছর আস্তে আস্তে এটা অবনতি হয়েছে। আবার সেই আল্লাহ পাক ওই আদ জাতির মতো ভবন আবার বান্দাকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা এইভাবে এইভাবে 100 তলা 200 তলা 300 তলা বানাইতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও এই সূরা হুদের মধ্যে নূহ আলাইহিস সালামের কওমের পরে আদ জাতির বর্ণনা দিয়েছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আল্লাহ পাক বলেন আদ জাতির কাছে আমি নবী পাঠাইলাম, সেই নবীর নাম হলো হুদ। সেই নবীর নাম হুদ। এখানে আল্লাহ পাক আরেকটা কথা বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি ওই আদ জাতির কাছে নবী বানাইলাম হুদকে, তাদের ভাই। হুদের পরিচয় দিচ্ছেন, হুদ হলো আদ জাতির ভাই। আদ জাতির ভাই হইল কেমনে? আদ জাতির ভাই মানে ওই আদ জাতির অন্তর্ভুক্ত, ওই বংশের মানুষ, ওখানকার স্থানীয় বাসিন্দা, ভাড়াটিয়া না, বুঝতে পারছেন? অস্থায়ী বাসিন্দা না, আল্লাহ পাক বলছেন ওই স্থায়ী বাসিন্দা, একেবারে ওই আদ জাতির লোক। তাহলে বোঝা যায় আল্লাহ পাক কোন নবীকে অন্য জায়গা থেকে এনে নবী বানান নাই। একেবারে যত নবী আছেন দেখেন, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইছেন কোথায়? নিজ নিজ এলাকায়, নিজ অধিবাসীদের মধ্যে, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে তারা নবী, নিজের প্রতিবেশীদের মধ্যে নবী। কোন নবী জন্মগ্রহণ করছেন মক্কাতে, তাকে যে সিরিয়া আল্লাহ পাক নবী বানান নাই। সিরিয়া জন্মগ্রহণ করছেন, তাকে মিশরে নিয়ে আল্লাহ নবী বানান নাই। আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নাহ পদ্ধতি হলো যেই এলাকায় তাদের জন্ম, সেই এলাকায় সেই জাতির মধ্যে আল্লাহ পাক তাদেরকে নবী বানিয়েছেন। ঠিক এই হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাক আদ জাতির মধ্যে, আদ জাতির থেকে তিনি জন্মগ্রহণ করছেন। আদ জাতির লোকেরা তাকে ছোটবেলা থেকে একেবারে জন্ম থেকে শুরু করে তাকে দেখে আসতেছেন। যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মলগ্ন থেকে আরবের লোকেরা, মক্কার লোকেরা দেখে আসতেছেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক এখানে হুদ আলাইহিস সালাম কার ছেলে, হুদ আলাইহিস সালামের বাপের কোনো পরিচয় দিছে? কেউ যদি কয় হুজুর হুদ আলাইহিস সালামের বাপের নামটা বলেন তো, এরকম প্রশ্ন করে অনেকে মাঝে মাঝে। তো হুদ আলাইহিস সালামের বাপের নামটার দরকার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, তার অর্থ হলো তার বাপের নাম দরকার নাই। আল্লাহ পাক এখানে ওই কিচ্ছা কাহিনী বর্ণনা করা আল্লাহ পাকের উদ্দেশ্য না। এই জন্য দেখেন আল্লাহ পাক তার জীবনে কিছুই বলেন নাই। তিনি কার ছেলে, কার মেয়ের জামাই, কোথায় বিয়ে করছেন, তার শ্বশুরকে, তার বাবাকে, তার আত্মীয় স্বজনকে আল্লাহ পাক কিছুই বলেন নাই। আল্লাহ পাক ডাইরেক্ট চলে গেছেন সোজা, বলছেন যে ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক যখন হুদ আলাইহিস সালামকে নবী বানাইলেন, নবী বানানোর পরে তিনি তার কওমের কাছে যে দাওয়াতটা দিয়েছেন, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সেই দাওয়াতে চলে গেছেন। মানে নবুয়তি জীবনের আগের কথা আল্লাহ পাক বর্ণনা করেন নাই। আল্লাহ পাক তার বর্ণনাটা শুরুই করছেন নবুয়তি জীবন থেকে। হুদ আলাইহিস সালাম তার জাতির কাছে যে দাওয়াতটা দিয়েছেন, একটা বাক্যের যে দাওয়াত, সেম এই একই দাওয়াতটাই সমস্ত নবীরাই দিয়েছেন। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদের দাওয়াতের বাক্য কয়টা? একটাই। আদম আলাইহিস সালামের দাওয়াতের বাক্য যেটা, নূহ আলাইহিস সালামেরও সেটা, হুদ আলাইহিস সালামেরও সেটা, সালেহ আলাইহিস সালামেরও সেটা, শুআয়ব আলাইহিস সালামেরও সেটা, মুসা আলাইহিস সালামেরও সেটা, ঈসা আলাইহিস সালামেরও সেটা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সেটাই। তাহলে আমাদের কি আরেকটা হবে? আমাদেরও একটা। এবং কিয়ামতের আগে যারা, কিয়ামত পর্যন্ত যারা আসবেন পৃথিবীতে, তাদেরও দাওয়াতের বাক্য হবে একটাই। সেই দাওয়াতটা কি? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। এই বাক্যটা
এই বাক্যটা আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আচ্ছা, এখানে এই বাক্যটার মধ্যে কয়েকটা জিনিস লক্ষণীয় আছে, এই কয়েকটা জিনিস বুঝতে হবে। এটা বুঝলে আপনি সব নবীর দাওয়াত বুঝে যাবেন। প্রথম কথা হলো, হুদ আলাইহিস সালাম যাদের কাছে দাওয়াত দিচ্ছেন তারা কি আল্লাহর ইবাদত করতেন না করতেন না? হ্যাঁ, সবাই বলে না, অনেকের সন্দেহ আছে যে মনে হয় করতো না তারা। আমাদের ধারণা কিন্তু এরকম যে তারা যদি আল্লাহর ইবাদতে করতো তাহলে নবীর আর দরকার কি, ঠিক না? আমরা মনে করি যে ওই যুগের লোকেরা এরা মনে হয় আল্লাহর ইবাদতে করতো না, কিন্তু শুনেন, এরা আমার আপনার থেকে আরো বেশি বুজুর্গ ছিল, আরো বেশি ফরজগার ছিল। যাদের নাম শুনেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা কি বেনামাজি? কি অনেকে মনে করে যে কি কয় আবার হুজুরে, এরা আমার আপনার থেকে বেশি ফরজগার মানুষ ছিল। এরা আল্লাহর ঘরের মোতাওয়াল্লি, আল্লাহর ঘরের সভাপতি। এটা সরকার বাড়ি মসজিদের সভাপতি না, সেই মসজিদে হারাম বাইতুল্লাহর সভাপতি, বাইতুল্লাহর মোতাওয়াল্লি। এবং বাইতুল্লাহর মধ্যে তাদের সারা দিন কাটতো আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে। এরা চোর, ডাকাত, বদমাশ, মদখোর, জুয়াখোর মানুষ ছিল না। এই মানুষগুলো কিন্তু সবচেয়ে ভালো মানুষ, ওই সমাজের তৎকালীন যুগের নেতা এবং সবচেয়ে ফরেজগার মানুষ, তাদের বাসায় ফরেজগার। কিন্তু আমরা ফরেজগার বলি না এই জন্য যে তারা তাওহীদের ভিত্তিতে ইবাদতটা করে নাই, ইবাদত কম করে নাই তারা, কিন্তু তাদের ইবাদতটা তাওহীদের ভিত্তিতে ছিল না। এজন্য আমরা তাদেরকে ফরজগার হিসেবে স্বীকৃতি দিই না, আমরা তাদেরকে আল্লাহওয়ালা বলি না। কিন্তু তারা কিন্তু খারাপ মানুষ ছিল না। ঠিক এই হুদ আলাইহিস সালাম যে কওমের কাছে দাওয়াত দিচ্ছেন, এই মানুষগুলো আল্লাহর ইবাদত করত, আল্লাহর ইবাদতের মধ্যেই থাকতো তারা। তো আম্বিয়া আলাইহিমুস সালাম এসে তাদেরকে যে দাওয়াতটা দিতেন সেটা হলো তারা আল্লাহর ইবাদত করত, আবার পাশাপাশি অন্যদেরও ইবাদত করত। আর নবী রাসূলেরা এসে বলতেন যে ইবাদত করো শুধু একমাত্র আল্লাহ। মানে নবী রাসূলেরা যে জিনিসটা যোগ করতেন সেটা ছিল একমাত্র। নবী রাসূলদের দাওয়াতের মূল শব্দটা হলো একমাত্র। আর ওই জাতির সাথে, ওই কওমের লোকদের সাথে আম্বিয়া আলাইহিমুস সালামের আর কোনো বিরোধ ছিল না। বিরোধটা ছিল একটা শব্দের মধ্যে, সেই শব্দটা কি? একমাত্র। এই শব্দটা ঠিক হইলে মানে সে মুমিন, এই শব্দটা ঠিক না হলে সে কাফের, সে মুশরিক। শুধু একমাত্র। এই জন্য দেখেন এই দাওয়াতের মধ্যে কি বলতেছেন হুদ আলাইহিস সালাম, ইয়া কওমে, হে আমার কওমের লোকেরা, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যে আল্লাহ ছাড়া সত্যিকারের একমাত্র মাবুদ আর কেউ নাই। মাবুদ হওয়ার যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ইবাদত করো শুধুমাত্র আল্লাহর। নবী রাসূলদের এই সব নবীর দাওয়াত এটাই যে ইবাদত করো শুধুমাত্র আল্লাহর। মানে আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। এজন্য সূরা আল ফাতিহার মধ্যে দেখেন, এই সূরাটা আল্লাহ পাক বারবার যত রাকাত নামাজ পড়বেন প্রত্যেক রাকাতে সূরা আল ফাতিহা পড়তেই হবে। সূরা আল ফাতিহা নাই, নামাজ নাই। সেখানে আল্লাহ পাক কি শিখাইছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, এখানে আল্লাহ পাক না'বুদুর আগে ইয়্যাকা শব্দটা যোগ করছেন। ইয়্যাকা মানে একমাত্র, ইয়্যাকা মানে একমাত্র। আল্লাহ পাক শিখাইছেন যে ইয়্যাকা না'বুদু, ইবাদত করি একমাত্র তোমার। এটার নাম তাওহীদুল ইবাদাহ, এটার নাম আল্লাহর একত্ববাদ। এই তাওহীদটাই আমরা অনেকে বুঝি না যে তাওহীদ কি। আমরা মনে করি তো আল্লাহর ইবাদত তো আমি করি, আবার তাওহীদ কি? কিন্তু দেখা যাচ্ছে যে একই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতও করছি, আবার পাশাপাশি কোনো একটা মাজারে গিয়ে, দরবারে গিয়ে, কোনো জায়গায় গিয়ে কবরওয়ালাকে সেজদাও দিচ্ছি। তো ইবাদত আল্লাহরও করতেছি। সেজদা কি আল্লাহর ইবাদত না? সেজদা আল্লাহর ইবাদত না?
আল্লাহর ইবাদত শুধু আল্লাহরে করতে হবে, আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে করাটার নামে শিরক। সুতরাং সেজদা শুধুমাত্র আল্লাহকে। কারো সামনে আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন। কার সামনে দাঁড়িয়ে থাকবেন? আল্লাহর সামনে। আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহর সামনে দাঁড়ানোটা ইবাদত। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো সামনে দাঁড়ায় থাকবেন, সেটা শিরক। রুকু একটি ইবাদত। এই রুকু আল্লাহর সামনে করা ইবাদত। আল্লাহ ছাড়া অন্য জায়গায় রুকু করা শিরক। কোরবানি করা, পশু জবাই করা, এটা আল্লাহর ইবাদত। আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে করলে সেটা ইবাদত। আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে জবাই করলে সেটা শিরক। এটাই হলো তাওহীদের শিরক। অর্থাৎ ওই হুদ আলাইহিস সালামের কওমের লোকেরা আল্লাহর ইবাদতও করত, পাশাপাশি অন্যান্যদের ইবাদতও করত। আল্লাহর কাছেও দোয়া করত, আবার অন্যান্যদের কাছেও দোয়া করত। কবরের কাছে যাই, বলতো যে আমি একটা নতুন গাড়ি কিনছি, গাড়িটা একটু বাবা দেখে রাখিয়েন। বাবা দেখে রাখবে কবর থেকে, মানে অ্যাক্সিডেন্ট হতে গেলে বাবা সেটা রক্ষা করবে। নাউজুবিল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন দেখে রাখা, এটা হলো ইবাদত। আর অন্য কেউ দেখে রাখা, এটা হলো শিরক। আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়ার মানুষদেরকে এই কথাটাই বলতেন যে তোমরা ইবাদত করো শুধু আল্লাহর। ইন আনতুম ইল্লা মুফতারুন। হুদ আলাইহিস সালাম বললেন, বাকি যে সকল মাবুদের ইবাদত করো এগুলো তো তোমরা নিজেরাই তৈরি করছো। মানে আল্লাহ পাক তোমাদেরকে এই জাতীয় কোনো বিধান শরীয়ত দেন নাই, এগুলো তোমরা নিজেদের তৈরি। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা। হে আমার জাতির লোকেরা, কওমের লোকেরা, লা আসআলুকুম আলাইহি আজরা, খবরদার তোমাদের কাছে আমি কোনো উজরত, কোনো বিনিময়, কোনো টাকা পয়সা চাই না। আমি যে নবী হয়ে আসছি, এজন্য আমাকে তোমরা টাকা পয়সা দিতে হবে, উজরত দিতে হবে, এটা আমি তোমাদের কাছে কামনা করি না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি। আমাকে তো এটার উজরত দিবেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাকে এটার উজরত দিবেন। সুবহানাল্লাহ। আফালা তাকিলুন। এরপরেও কি তোমরা একটু বিবেক বুদ্ধি খাটাই দেখবা না? ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হে আমার কওমের লোকেরা, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। রবের কাছে ইস্তিগফার করো, রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তওবা করো। সুম্মা তুবু ইলাইহি, তোমাদের রবের কাছে তওবা করো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যদি তোমরা ইস্তিগফার করো আর তওবা করো, তা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা সমূহ তোমাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আসমান থেকে তোমাদের উপরে বরকত নাজিল হতে থাকবে, রহমত নাজিল হতে থাকবে, আকাশ থেকে বৃষ্টি নাজিল হতে থাকবে। ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের বর্তমানে যে শক্তি আছে এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে শক্তি বর্তমানে আছে, তোমরা পৃথিবীতে একটা বড় শক্তিশালী জাতি, এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, আর খবরদার মুজরিমিন হয়ে, পাপী হয়ে ফেরত যাইও না। মুজরিমিন অবস্থায়, মানে আমার এই দাওয়াত প্রত্যাখ্যান করে তোমরা আল্লাহর কাছে পাপী বান্দা হয়ে ফিরে যেও না। ক্বালু ইয়া হুদ, কওমের লোকেরা বলে উঠলো, হে হুদ, মা জিইতানা বিবাইয়িনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কাওলিক ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। হুদ আলাইহিস সালামের কওম, আদ জাতের লোকেরা বলে উঠলো, হে হুদ, মা জিইতানা বিবাইয়িনাতিন, তুমি তো আমাদের কাছে কোনো সুস্পষ্ট বায়্যিনাত নিয়ে আসতে পারো নাই, সুস্পষ্ট দলিল প্রমাণ। তুমি যে আল্লাহর নবী, এরকম কোনো দলিল তো দেখতেছি না। দলিল না দেখার কারণ কি? এক নম্বর কারণ হলো, আমরাও যেমন খাওয়া দাওয়া করি, আমরাও যেমন ঘুমাই, বিশ্রাম নিই, স্ত্রী পরিবার পরিজন আছে, তোমারও সব আছে, তাহলে তুমি নবী হইলে কেমনে?
দ্বিতীয় বিষয় হলো, আমরা যেমন বাজারে যাই, বাজার করি, তারপরে আমরা যেমন বিভিন্ন মানবীয় প্রয়োজন পূরণ করি, তুমিও সেগুলা করো। তুমি যদি আল্লাহর নবী হও, তুমি হইবে আমাদের সমাজের সবচেয়ে ধনী মানুষ, তোমাকে দেখি গরিব মানুষ। আবার তুমি যদি আল্লাহর নবী হও, তাহলে তোমার সামনে পিছনে আগে পিছে ফেরেশতারা থাকবেন। ফেরেশতারা মানুষকে সতর্ক করবেন যে আল্লাহর নবী আসতেছে, তোমরা সরো। আল্লাহর নবী এখন তোমাদের সামনে কিছু বক্তব্য রাখবেন, আল্লাহর নবী কিছু কথা বলবেন, তোমরা মনোযোগ দিয়ে শুনো। ফেরেশতারা এগুলো বলে দিবেন। আল্লাহর নবীর কোন দিন কোথায় প্রোগ্রাম থাকে, আল্লাহর নবীর অ্যাসিস্ট্যান্ট থাকবে ফেরেশতারা, তারা লিখে রাখবে কোন দিন কোথায় গিয়ে আল্লাহর নবী দাওয়াত দিবেন। তারপরে আকাশ থেকে ঘোষণা আসবে, আল্লাহ পাক বলে দিবেন, দুনিয়াবাসী আমি এই হুদকে নবী বানাইছি, তোমরা সবাই মেনে নাও। আল্লাহ পাক তো আসমান থেকে কোনো ঘোষণাও দেন না, তাহলে তোমাকে আমরা নবী কিভাবে মেনে নিব? ওয়ামা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কাউলিক, সুতরাং তোমার কথায় আমরা আমাদের মাবুদদেরকে ছাড়তে পারবো না। তোমার একজনের কথায় আমরা যুগ যুগ ধরে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যাদের ইবাদত করে আসতেছে, তোমার একজনের কথা আমরা ছেড়ে দিব? বিকাউলিকা আন কাউলিকা বলতেছে, তোমার কথায় আমরা আমাদের পূর্বপুরুষ যেই কাজগুলা করে আসতেছে, আমাদের মাবুদদের ইবাদত বন্দেগী, সেগুলা আমরা ছেড়ে দিব? ওয়ামা নাহনু লাকা বিমুমিনিন, তুমি একজনকে আমরা অস্বীকার করতে পারি, কিন্তু আমাদের সমাজের এত হাজার হাজার মানুষকে অস্বীকার করতে পারি না। তুমি একজন আমাদের কাছে বেশি শক্তিশালী না, আমাদের হাজার হাজার মানুষ বেশি শক্তিশালী। আমাদের সমাজে আমরা হারি জিতি নাহিলাস দশে মিলি করি কাজ। আমরা সমাজের হাজার হাজার মানুষ যেটা করতেছি সেটা ভুল হইলেও সেটা ঠিক, সেটাই আমরা মেনে নিব। তুমি একজনের কথায় আমরা এগুলা ছাড়তে পারবো না। ওয়ামা নাহনু লাকা বিমুমিনিন, তোমার কথার উপরে আমরা ঈমান আনতে পারি নাই। ইন নাকুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসুইন, আর হুদ শোনো, তুমি আমাদের মাবুদদেরকে নিয়ে যে সকল কথাবার্তা বলতেছ, আমাদের মাবুদেরা তোমার প্রতি এত অসন্তুষ্ট হবে, আমাদের মাবুদদের বদদোয়ায় তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি আমাদের ওলিয়া উলাইয়াদের বিরুদ্ধে, বুজুর্গানে দ্বীনের বিরুদ্ধে তুমি কথা বলতেছো, তোমার সাহস তো কম না। সুতরাং আমাদের মাবুদেরা একটু বদদোয়া দিলে বুঝতে পারবা। আল্লাহ রসুলকে বদদোয়া দেওয়ার কারণে কাফেররা বলা বলি করতো যে তাদের মাবুদদের বদদোয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলা সব মারা গেছেন, তাদের মাবুদেরা বদদোয়া দিছে। তো এই কথাটা সব নবীকে বলছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে আমাদের মাবুদেরা বদদোয়া দিলে তুমি পাগল হয়ে যাবা। আমাদের মাবুদেরা বিশাল ক্ষমতা সম্পন্ন, এরা মারা যাওয়ার পরে আরো শক্তিশালী। জীবিত থাকা অবস্থায় তো যতটুকু পাওয়ারফুল, মারা গেলে আরো বেশি শক্তিশালী থাকে। সুতরাং কবরের থেকেও আমাদের এই মাবুদদের ইবাদত বন্দেগী বন্ধ করতে চাচ্ছ, তাদের বদদোয়ায় তুমি ধ্বংস হয়ে যাবে। ক্বালা ইন্নী উশহিদুল্লাহ ওয়াশহাদু আন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হুদ আলাইহিস সালাম বললেন, ইন্নী উশহিদুল্লাহ, আমি আমার আল্লাহর সাক্ষ্য দিচ্ছি, ওয়াশহাদু আন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আর তোমরাও সাক্ষী থাকো, তোমরা যত মাবুদের ইবাদত করো, যত জনের সাথে শিরক করো, এই সবগুলোর সাথে আমি সম্পূর্ণরূপে সম্পর্ক বিচ্ছেদ করলাম। তোমাদের সকল মাবুদদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। এবার যত বদদোয়া দিতে পারে দিতে বলো। মিন দুনিহি ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন, আর তোমাদের সবাই মিলে, তোমরা এবং তোমাদের মাবুদেরা মিলে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যত রকমের ষড়যন্ত্র করতে পারো সব করো। সুম্মা লা তুনজিরুন, আমাকে আর তোমরা অবকাশ দিও না। মানে আমার বিরুদ্ধে তোমাদের ওলিয়া উলিয়ারা, তোমাদের বুজুর্গরা, মাবুদেরা যত বদদোয়া দিতে পারে সব দিতে বলো।
ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, যে আল্লাহ আমারও রব তোমাদেরও রব। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরও রব, আমারও রব, তোমাদেরও রব, আমি সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। সুতরাং তোমাদের সব অলিয়া উলিয়া মিলেও যদি আমার বিরুদ্ধে বদদোয়া দেয়, আর আমার আল্লাহ যদি একাই থাকেন, তাহলে ওই বদদোয়ায় কিছু করতে পারবে না। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, আল্লাহর জমিনে এমন কোন মাখলুক নাই, এমন কোন সৃষ্টি জগৎ নাই যে মাখলুকের নিয়ন্ত্রণ, চুলের গোড়া, চুলের মুষ্টি আল্লাহর হাতে নাই। সুবহানাল্লাহ। নাসিয়া বলা হয় সামনের অংশকে, সামনের দিকে চুলগুলা, এই সামনের দিকের মাথার চুল আল্লাহর হাতে, আল্লাহর নিয়ন্ত্রণে। এরকম কোন মাখলুক জমিনে নাই যে মাখলুকের নিয়ন্ত্রণ আল্লাহ পাকের হাতে নাই। ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম, আর আমার রব আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। ফাইন তাওয়াল্লাউ ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম, যদিও তোমরা আমাকে অস্বীকার করো, আমাকে অমান্য করো, কিন্তু আমি আমার রবের পক্ষ থেকে যে রিসালাতের দায়িত্ব পেয়েছি, এই রিসালাতের দায়িত্ব আমি তোমাদের কাছে যথাযথভাবে পৌঁছিয়ে দিব। আমার আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, এই দায়িত্বটুকু আমি একেবারে যথাযথ তোমাদেরকে পৌঁছিয়ে দিব। ওয়াইয়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুনাহু শাইআ, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যদি আল্লাহর দ্বীন মেনে না নাও, আমার রাসালত মেনে না নাও, তোমাদের পরিবর্তে অন্য জাতিকে আল্লাহ জমিনের খলিফা বানাবেন, কিন্তু তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা না। আল্লাহ পাক এমন এক কওমকে, এমন এক জাতিকে এই জমিনের খেলাফত দিবেন, যেটা তোমাদের ক্ষতি করার কোনো সাধ্য সেখানে থাকবে না। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, আমার রব প্রত্যেক জিনিসের উপরে, সব কিছুর উপরে হেফাজতকারী। সুবহানাল্লাহ। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ। আল্লাহ পাক বলেন, এরপরে হুদ জাতির উপরে, হুদের কওমের উপরে, ওয়ালাম্মা জাআ আমরুনা, যখন আমার নির্দেশ এসে গেল, অর্থাৎ আমার গজব এসে গেল, নাজ্জাইনা হুদান ওয়াল্লাযীনা আমানু মাআহু, আমি হুদকে রক্ষা করলাম এবং হুদের সাথে যে কয়জন ঈমানদার তাদেরকে রক্ষা করলাম, বিরহমাতিম মিন্না, আমার রহমতের সাহায্যে, ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ, তাদেরকে আমি নাজাত দিলাম এক কঠোর কঠিন আযাব থেকে। আমার পক্ষ থেকে যে গজব নাজিল হয়েছিল, সেই গজব থেকে আমি হুদ এবং ঈমানদারদেরকে রক্ষা করলাম। ওয়াতিলকা আদ, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যে জাতির ঘটনা শোনাইলাম সেটা হলো আদ, আদ জাতির ঘটনা। জাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাউ রুসুলাহু ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ। আল্লাহ পাক বলেন, জাহাদু বিআয়াতি রাব্বিহিম, এই আদ জাতির বড় বৈশিষ্ট্য হলো তারা তাদের রবের আয়াতগুলোকে অস্বীকার করেছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো তাদের রবের আয়াতকে তারা অস্বীকার করেছে। ওয়া আসাউ রুসুলাহু, তাদের রাসূলদেরকে তারা অমান্য করেছে। ওয়াত্তাবাউ, আর তারা অনুসরণ করেছে, ইত্তেবা করেছে, আমরা কুল্লি জাব্বারিন আনিদ, প্রত্যেক হিংসুক, নিন্দুক, স্বৈরাচারী ওই সকল নেতাদের তারা ইত্তেবা করেছে। মানে হুদ আলাইহিস সালামের ইত্তেবা না করে তারা খারাপ মানুষের ইত্তেবা করেছে। আল্লাহ পাক বলেন, ওয়া উতবিউ ফি হাযিহিদ দুনিয়া লানা ওয়া ইয়াউমাল কিয়ামাহ, এই কারণে এই দুনিয়াতেও তাদের উপরে লানত বর্ষিত হয়েছে, ওয়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানেও তাদের উপরে লানত বর্ষিত হতে থাকবে। আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম, আর জেনে রাখো
ওই আদ জাতি তাদের রবের প্রতি কুফরি করেছে। আলা বুদাল লিআদিন কওমি হুদ, আলা বুদান লিআদিন কওমি হুদ, হুদের কওম ওই আদ জাতি ধ্বংস হয়ে যাক, আদ জাতি নিচ্ছিন্ন হয়ে যাক। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক বদদোয়া দিয়ে এই আলোচনা আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে জানানোর উদ্দেশ্য হলো যে এই আদ জাতি নবীর সাথে কি আচরণ করেছে, নবী কি বলছেন, আদ জাতি কি বলছে, এই পয়েন্টটা আল্লাহ পাক জানাতে চেয়েছেন। এটা আল্লাহ পাক জানাই দিয়েছেন। দেখেন আজকেও পৃথিবীতে এই আদ জাতির লোকেরা আর তাদেরকে স্মরণ করার মতো, তাদেরকে মহব্বত করার মতো পৃথিবীতে মানুষ নাই, কিন্তু ওই হুদ আলাইহিস সালামকে মহব্বত করার মতো মানুষ আজকে পৃথিবীতে কোটি কোটি আছে। এরপরে আল্লাহ পাক আরেকজন নবীর কথা বলতেছেন, সেই নবীর নাম হলো সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালামের জাতির নাম কি? জি, সামুদ জাতি। আল্লাহ পাক ওই সূরা আল ফজরের মধ্যে বলছেন, ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। সামুদ জাতির বৈশিষ্ট্য হলো তারা পাথর কেটে কেটে ঘর বানাইতো, বিশাল বিশাল প্রাসাদ তৈরি করতো পাথর কেটে কেটে। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, এবং সালেহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক সূরা শামসের মধ্যেও বলছেন। সূরা শামসের মধ্যে আল্লাহ পাক বলছেন, কাযযাবাত সামুদ বিতাকওয়াহা ইযিম বাআসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহ পাক সেখানে সামুদ জাতির ঘটনাগুলো বর্ণনা করছেন। এখানে আল্লাহ পাক কয়েকটা কথা তুলে ধরছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালেহা, আল্লাহ পাক বলেন আমি সালেহকে তাদের ভাই সালেহকে সামুদ জাতির কাছে পাঠাইলাম। ঠিক একই কথা হুদ আলাইহিস সালামের ব্যাপারে যেই ভাষাটা ব্যবহার করছেন আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামের ব্যাপারে একই ভাবে বলছেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তার দাওয়াত ওই বাক্যটাই, একই বাক্য যে উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া আনশাআকুম মিনাল আরদি। হুদ সালেহ আলাইহিস সালাম এর সাথে আরেকটু কথা বললেন দাওয়াতের মধ্যে, ওয়া আনশাআকুম মিনাল আরদি, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন, ওয়াস্তামারাকুম ফিহা, আবার জমিনের মধ্যে তোমাদেরকে আবাদ করার যোগ্যতা দিয়েছেন। এই জমিন আবাদ করে রাখার যোগ্যতাও আল্লাহ পাক তিনি দিয়েছেন। ফাস্তাগফিরু, সুতরাং তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো। সুম্মা তুবু ইলাইহি, এরপর ওই আল্লাহর কাছে তোমরা তওবা করো। ইন্না রাব্বি কারিবুম মুজিব, আমার রব হইলেন কারিব এবং মুজিব। আল্লাহর দুটি সিফাত হলো কারিব এবং মুজিব। কারিব মানে নিকটবর্তী, আর মুজিব মানে দাওয়াত গ্রহণকারী, দোয়া কবুলকারী, সাড়াদানকারী। মানে আল্লাহ রাব্বুল আলামিন এত নিকটে থাকেন, আল্লাহর দৃষ্টি, আল্লাহর এলেম, আল্লাহর কুদরত এগুলা এত নিকটে যে বান্দা দোয়া করার আগে, বলার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। ক্বালু ইয়া সালেহ, কওমের লোকেরা বলে উঠলো, হে সালেহ, কাদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা। সালেহ আলাইহিস সালামকে ওই কওমের লোকেরা খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী নবুয়তের আগে অনেক মহব্বত করতেন, আল আমিন বলতেন, আস-সাদিক বলতেন, কত উপাধিতে ভূষিত করেছেন। ঠিক সালেহ আলাইহিস সালামকে তার জাতির লোকেরা খুব মহব্বত করত, কারণ এই ছেলের মতো ভালো ছেলে আর ওই সমাজে দ্বিতীয় কেউ ছিল না। এখন এই ভালো ছেলেটা কিছুদিন পরে যখন এগুলা বলা শুরু করছে, এবার তো ছেলে খারাপ হয়ে গেছে। যে ছেলে কয় কি, এতদিন পর্যন্ত এগুলা বলে নাই, এখন হঠাৎ করে ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে, ছেলেটা কোনো কারো কবলে পড়ছে, এজন্য এখন এইসব বলা শুরু করছে। তখন দেখেন ওই জাতির লোকেরা কি সুন্দর একটা কথা বলছে, কাদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা
এর আগে এর আগ পর্যন্ত, এই দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত তুমি ছিলে আমাদের সমাজের অনেক আশা ভরসার কেন্দ্রবিন্দু। কথাটা বলছে যে তুমি ছিলে আমাদের এই সমাজের সকল আশা ভরসার কেন্দ্রবিন্দু। অর্থাৎ তুমি বড় হইলে আমাদের অনেক আশা ভরসা ছিল যে তুমি এরকম একটা ছেলে বড় হইতেছ দিনদার, মানে আমরা কোনো ধরনের খারাপ কাজের সাথে নাই, মাদকাসক্তির সাথে নাই, চুরি ডাকাতি রাহাজানি চিন্তা এইসব অপরাধের সাথে নাই। আমরা আশা ভরসা ছিল বড় হইলে তোমাকে আমাদের নেতা বানাবো, তুমি আমাদেরকে নেতৃত্ব দিবে, আমাদেরকে অনেক কিছু দিবে, অনেক আশা ভরসা আমাদের ছিল। কিন্তু তুমি দেখি সব আশা ভরসা নস্যাৎ করে দিয়েছ। ঠিক আজকের যুগও দেখেন, সমাজের ভালো ছেলেটা যদি সমাজের লোকদেরকে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করে, শিরকের বিরুদ্ধে কথা বলা শুরু করে, সুন্নতের দাওয়াত দেওয়া শুরু করে, বেদাতের বিরুদ্ধে কথা বলা শুরু করে, তখন বলে যে ছেলেটা খারাপ হয়ে গেছে, ছেলেটাকে খারাপ করে দেওয়া হয়েছে। তাই এই সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন যে তার কওমের লোকেরা জবাব দিল যে সালেহ, তুমি আমাদের অনেক আশা ভরসার কেন্দ্রবিন্দু ছিলা, তোমাকে নিয়ে অনেক আশা ভরসা ছিল, কিন্তু আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা, আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। সেই যুগের লোকেরা বলতেছে যে আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা, হে সালেহ, আমাদের বাপ দাদারা পূর্বপুরুষেরা যে সকল ইবাদত বন্দেগী করে আসতেছে, তুমি কি আমাদেরকে সে সকল ইবাদত বন্দেগীতে বাধা দিতে চাচ্ছ নাকি? ওই সকল ইবাদত নিষেধ করতেছ? কত সুন্দর সুন্দর ইবাদত আমরা করি। আজকের যুগে যদি সালেহ আলাইহিস সালাম আসতেন, এখন যদি আসতেন, তো এসে আমাদেরকে কি বলতেন? বলতেন যে এই যে তোমরা এইসব ইবাদত করতেছ, এগুলো করা যাবে না, বলতেন না? আমরা যে সকল মিলাদ বানাইছি, খতম বানাইছি, তারপরে আরো কত নতুন নতুন ইবাদত বিভিন্ন রকমের বানাইছি, আল্লাহর কোন নবী আসলে এই কথাটা, এগুলোই তো আমাদেরকে নিষেধ করতেন। তখন আমরা জবাব দিতাম কি? আমাদের বাপ দাদারা পূর্বপুরুষেরা করে আসতেছে, আর তুমি আসি আমাদেরকে এগুলো বাধা দিতেছ? তাহলে এই হাজার হাজার বছর ধরে কথা কিন্তু একটাই, এবং কিয়ামত পর্যন্ত কথা কিন্তু থাকবে এটাই। তাহলে এই হাজার হাজার বছর যাইতে পারে, কিন্তু এই কথাটার কোনো পরিবর্তন আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই। মুসলিমেরাই বলে যে আমাদের বাপ দাদারা কি এতদিন ভুল করে আসতেছে নাকি? অথচ এটা কাফেরদের কথা, মুশরিকদের কথা। কোরআনে আল্লাহ বারবার বলছেন যে যুগে যুগে কাফের মুশরিকেরা এই কথাটাই বলতো যে আমাদের বাপ দাদারা করে আসছে। এখন দেখা যায় মুসলিমেরাই বলে যে আমাদের বাপ দাদারা পূর্বপুরুষেরা এই শবে বরাত পালন করে আসতেছে, শবে বরাতের রাত্রে হালুয়া রুটি বানাইতেছে, খাইতেছি। আমরা কত আগে কি সুন্দর দিন কাটাইতাম, কি সুন্দর আমরা মিলে মিশে দিন কাটাইতাম, এখন আসি আমাদের মধ্যে বেজাল লাগাই দিচ্ছে। তারপরে আবার তো বাংলা বুখারী পড়ি পড়ি খারাপ হয়ে যাচ্ছে, অনেকে আবার বাংলা বুখারী পড়ি নষ্ট হয়ে যাচ্ছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি যাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের যিনি আমিরুল মুমিনিন, মানে এলমে হাদিসের ক্ষেত্রে এই উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরামের পরে হাদিসের ক্ষেত্রে যাদের অবদান, তাদের ইমাম, ইমামুল মুহাদ্দিসিন ফিল হাদিস, এত বড় ইমাম, উনি দেখা যাচ্ছে যে অনেক মানুষের নষ্ট করে দিয়ে গেছে। কি ইমাম বুখারী নষ্ট করে দিয়ে গেছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সহিহ আল বুখারী রচনা করেছেন। সহিহ আল বুখারীর মধ্যে তিনি ইচ্ছা করলে একটা অধ্যায় দিতে পারতেন, বাবু রাফেল ইয়াদাইন, এই শিরোনামে একটা অধ্যায় দিতে পারতেন। কিন্তু তিনি সরাসরি এই রাফুল ইয়াদাইনকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন, তিনি আলাদা একটা কিতাবের রচনা করছেন। কিতাবের নাম হলো জুজউ রাফেল ইয়াদাইন। তো এই ইমাম বুখারী যদি এই কিতাবটা না লিখতেন, এই হাদিসের সংকলনটা, তাহলে আজকের যারা বাংলা বুখারী পড়ি পড়ি রাফুল ইয়াদাইন শুরু করে দিছে, এরা কি শুরু করতে পারতো? তাহলে ইমাম বুখারী কত ক্ষতিটা করে গেছে না? কি বলেন, ক্ষতি করছে না উপকার করছে? এখন আমাদেরকে বা আমাদের যে ভাইয়েরা এইগুলা করতেছে, আমরা তাদেরকে গালিগালাজ না করে, গালিগালাজটা তো করা দরকার ইমাম বুখারীকে, কারণ এই সর্বনাশটা তো করছে ইমাম বুখারী।
কি বলেন? ইমাম বুখারী তো কিতাব লিখে গেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যদি এই কিতাব রচনা না করতেন, জুজুর রাফাল ইয়াদাইন, তাহলে আজকের যুগে পৃথিবীতে এই রাফাল ইয়াদাইন থাকতো? আরো ইমাম বুখারীর কথায় দেখেন আরো গোমরা হয়েছে, মক্কার ইমাম পর্যন্ত গোমরা হয়ে গেছে ইমাম বুখারীর কথায়। মদিনার ইমাম পর্যন্ত গোমরা হয়ে গেছে। যে মদিনাতে কিয়ামত পর্যন্ত এলেম থাকবে, সেই মদিনার ইমামেরাও দেখে রাফাল ইয়াদাইন করে, মক্কার ইমাম রাফাল ইয়াদাইন করে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম পৃথিবীতে করে। তাহলে এগুলো নষ্ট করছে কে? ইমাম বুখারী। তাহলে আমরা যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সহি সুন্নার আমল করার তৌফিক দান করুন। আমরা যে কথাটা বলতেছিলাম যে এই সালেহ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে তার কওমের লোকেরা বলে উঠল যে আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপদাদারা যে সকল ইবাদত করত তুমি কি আমাদেরকে সেগুলা করতে নিষেধ করো? অনেকে বলে যে আমাদের বাপদাদা পূর্বপুরুষ সবাই মিলাদ পড়ে আসছে, সারা বছর কিছু করি না, একদিন একটু মিলাদ পড়ি, এইটাও করতে দিবে না। বলে যে ওই দিন আমাকে একজন বলতেছে যে হুজুর, সারা বছর বাড়িতে আসি না, ঢাকা শহরে থাকি, শুধুমাত্র বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা সবাই মিলে বাড়িতে আসি, বাড়িতে এসে একটু খাওয়া দাওয়ার আয়োজন করি, মৃত্যুবার্ষিকী পালন করি। আজকে কিছু হুজুর বাইরেছে, এই কাজটাও করতে দিবে না। আমরা যে কাজটা করতেছি, মৃত্যুবার্ষিকী পালন করতেছি, এখন বলতেছে মৃত্যুবার্ষিকীও নাকি করা যাবে না। তো ঠিক দেখেন এই কথাটাই যে আমাদের বাপ দাদারা যেটা করে আসতেছে, চলে আসি, এটাও আমাদেরকে করতে দিবে না। ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। আর হে সালেহ, তুমি আমাদেরকে যেদিকে আহ্বান করতেছ, যেদিকে ডাকতেছ, আমাদের অনেক সন্দেহ লাগতেছে, আমাদের সন্দেহ লাগতেছে। তাদের কথাগুলা দেখেন যে বলতেছে লাফি শাক্কিন, আমাদের সন্দেহের রোগ। শাক্কিন তো একটা রোগ, এই রোগে ধরছে তাদেরকে। তারা বলতেছে লাফি শাক্কিন, আমাদের সন্দেহ লাগতেছে, তুমি আমাদেরকে যে বিষয়গুলোর দিকে বলতেছ এগুলো আমরা এত সহজে মেনে নিতে পারছি না, তোমার একজনের কথায় আমরা এগুলো কেমনে মানবো? ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বায়িনাতিম মির রাব্বি। তখন সালেহ আলাইহিস সালাম বলেন, আমার কওমের লোকেরা, তোমরা যদি দেখো যে আমি আমার রবের পক্ষ থেকে বাইয়িনাত নিয়ে আসছি, মানে তোমরা আমাকে মানার দরকার নাই, তোমরা মানো আমার রবের বাইয়িনাতকে। আমার রবের থেকে যদি আমি তোমাদের কাছে সুস্পষ্ট দলিল নিয়ে আসি, ওয়া আতানি মিনহু রাহমাতান, আর আমার আল্লাহর পক্ষ থেকে যদি আমার উপরে রহমত নাজিল হয়, ফামাইয়ানসুরুনি মিনাল্লাহি ইন আসাইতুহু, আমি যদি ওই দাওয়াতের কাজগুলা না করি, বসে থাকি, তাহলে তো আমি নিরাপদ। মানে আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে যে ওহীগুলা নাজিল করতেছেন, সালেহ আলাইহিস সালাম যদি মনে করেন যে এগুলা অনেক বেজালের কাজ, জামিলের কাজ, এত ঝামেলা জড়ানোর আমার দরকারটা কি? আমি সব কথা মানুষকে বলবো না, যেটা যেটা বললে ঝামেলা নাই সেটা বলবো, যেটা ঝামেলা সেটা চুপ করে থাকবো। সালেহ আলাইহিস সালাম বলতেছেন, শুনো, আমি যদি এরকম পন্থা অবলম্বন করি, তাহলে ফামাইয়ানসুরুনি মিনাল্লাহ, আমার আল্লাহ যখন আমাকে পাকড়াও করবেন, কে আমাকে বাঁচাবে? মানে আমি তো এটা নিজের থেকে বলতেছি না, আমার আল্লাহ তোমাদেরকে বলার জন্য বলতেছেন, এই জন্য বলতেছি। আমি তো না বলে বাঁচে থাকতে পারলে আরো ভালো, নিরাপদ, কিন্তু আমি তো বাঁচে থাকতে পারতেছি না। আর আমি তো নবী হওয়ার জন্য দরখাস্তও করি নাই। কি নবীরা কি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তারপরে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা দিয়ে নবী হয়েছেন? এখন কোন নবী আল্লাহর কাছে দরখাস্ত করে নবী হন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করছেন আল্লাহর বান্দাদের মধ্যে থেকে। মনোনীত করার পরে এখন উনি যে দাওয়াত দিবেন, কথা বলবেন, এটা তো আল্লাহ ঠিক করে দিতেছেন। আল্লাহ ঠিক করে দিচ্ছেন, এই জন্য উনি বলতে বাধ্য হচ্ছেন। এই জন্য সালেহ আলাইহিস সালাম বলতেছেন যে আমি যদি সেই কথাগুলা না বলে, এই জন্য দেখবেন সমাজে আমরা কি করি, যে যেই কথাগুলা বললে আরামে থাকা যায়, কারোর সাথে কোনো ঝামেলা জড়াইতে হয় না, সুবিধা, সেই কথাগুলাই আমরা বলি, সেগুলারে দাওয়াত দিই বেশি বেশি, সেগুলারে আমরা তাবলিগ করি, সেগুলারে প্রচার করি। যেগুলা বললে একটু ঝামেলা আছে, সেগুলা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করি। তা আম্বিয়া আলাইহিমুস সালামও যদি এরকম থাকতে পারতেন, তাহলে তো তাদের জন্য সুবিধা হইতো। কিন্তু আল্লাহর নবীরা এরকম থাকতে পারতেন না।
আল্লাহ এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি যদি কিছু লুকাই ফেলি ওহির মধ্য থেকে, তা আমার আল্লাহ যখন আমাকে ধরবেন, কে আমাকে বাঁচাবে? ফামা তাজিদুনানি গায়রা তাখসির, আল্লাহর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ততা ছাড়া আর কিছুই আমার বাড়বে না, মানে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওয়া কওমে হাযিহি নাকাতুল্লাহ, আল্লাহ পাক অনেক ঘটনা বলেন নাই, এরপরে তারা বলছেন যে একটা ওষ্ঠী নিয়ে আসো। আল্লাহ পাক একটা গর্ভবতী ওষ্ঠী দিলেন। ওষ্ঠী দেওয়ার পরে এখন যখন সব নিয়ে আসলেন, ওটের বাচ্চাও হলো, সবকিছু হলো, এখন এই ওটটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসা ওট, এই ওটনিটা যখন পানি পান করতে যান তখন ওই দিন সব পানি উনি খেয়ে ফেলায়। এখন ওদের ওটনিগুলো সেদিন আর পানি পান করতে পারে না। আস্তে আস্তে এই আল্লাহর আয়াতের এই বাইয়ানাতের প্রতি তাদের হিংসা জন্মিল। হিংসা জন্মে এক সময় তারা ষড়যন্ত্র করতে লাগলো যে এই ওটনিটাকে মেরে ফেলতে হবে। তখন সালেহ আলাইহিস সালাম বলেন, হাযিহি নাকাতুল্লাহ, এটা হলো আল্লাহর ওষ্টি, আল্লাহর ওটনি, এটা কারো মালিকানার ওটনি না। লাকুম আয়াতান, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত। ফাজারুহা তাকুল ফি আরদিল্লাহ, তোমরা এটাকে ছেড়ে দাও, এটা আল্লাহর জমিনে ঘুরে ঘাড়ে এটা যেখানে পারে সেখানে ছড়ে বেড়াক, তোমরা এটার প্রতি কোনো হস্তক্ষেপ করিও না। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন কারীব, খবরদার তোমরা এটাকে কিছু করিও না, এটাকে যদি কিছু করো আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের আযাব তোমাদের কাছে এসে যাবে। ফাআকারুহা, তারা শেষ পর্যন্ত কি করলো? জবাই করে দিল। ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, সালেহ আলাইহিস সালাম বলে দিলেন, ঠিক আছে, দুনিয়াতে যার আশা ভরসা খাওয়ার দরকার, যেটা যেটা খাইতে মন চায়, যা যা করতে চায়, 3 দিনের মধ্যে খাই ফেলো, সব শেষ করে ফেলো, 3 দিন তোমাদের সময়। যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না, আল্লাহর ওয়াদা, আল্লাহর গজব আসতেছে তোমাদের উপরে। ফালাম্মা জা আমরুনা, যখন আমার গজব এসে গেল, নাজ্জাইনা সালেহাম ওয়াল্লাযিনা আমানু মাহু, তখন আমি সালেহ এবং সালেহের সাথে যারা ঈমানদার তাদেরকে আমি বাঁচাই নিলাম। বিরহমাতিম মিন্না ওয়া মিন খিজি ইয়াউমাইজিন, আমার রহমতের সাহায্যে আজকের এই কঠিন লাঞ্ছনা করা আযাব থেকে তাদেরকে আমি রক্ষা করলাম। ইন্না রাব্বাকা হুয়াল কাবিয়্যুল আজিজ, আপনার রব হলো মহা শক্তিশালী, মহা পরাক্রমশালী। ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহা, হঠাৎ করে জালেমদের উপরে এক বিকট আওয়াজ, এই আযাবটা ছিল সাইহা। সাইহা মানে কঠিন এক আওয়াজ, হঠাৎ করে এই আওয়াজেই তাদের কান ফেটে শরীরের ভিতরে পর্যন্ত ফেটে সব সাথে সাথে মারা গেছে সবগুলা। এই আযাবটার নাম হলো সাইহা, মানে সাইহা মানে এক আওয়াজ, কঠিন এক আওয়াজ। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, সবগুলো এই আওয়াজের সাথে সাথে যে যেখানে ছিল তাদের ঘরের মধ্যে একেবারে সাথে সাথে শুয়ে গেছে, সব লাশের স্তূপ হয়ে গেছে। কাআল্লাম ইয়াগনাউ ফিহা, এই জমিনে মানুষ বসবাস করত এরকম চিহ্ন আল্লাহ রাখেন নাই। এখানে এক সময় সামুদ জাতির মতো মানুষ জাতি বসবাস করত, এইরকম চিহ্ন আল্লাহ পাক রাখেন নাই। আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম আলা বুউদাল লিসামুদ, আল্লাহ পাক বলেন সামুদ জাতি তাদের রবের সাথে কুফরি করেছে, আর এই সামুদ জাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহর কিতাব থেকে হেদায়েত নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়েকটি প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলোর আমরা সংক্ষেপে উত্তর দিয়েই সালাতুল ইশা আদায় করব। একজন ভাই প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন রিয়া সম্পর্কে। রিয়া তো অনেক বড় বা খারাপ পাপ, আমার মধ্যে রিয়া আছে কিনা আমি কিভাবে বুঝবো? যে ভাইয়ের প্রশ্ন ঠিক আছে, রিয়া তো অবশ্যই খারাপ এবং রিয়া শিরক, শিরকে আসগার, কিন্তু এক সময় শিরকে আসগারটা পর্যায়ক্রমে শিরকে আকবারেও চলে যায়। রিয়া মানে হলো মানে আমার ভিতরে গোপনে গোপনে এই আশা এই উদ্দেশ্য থাকা
যে একটা ইবাদত আল্লাহর জন্য করব, পাশাপাশি মানুষও দেখুক। এই জন্য দেখা গেছে যে যখন আমি একাকী নামাজ পড়ি, তখন বাসায় নামাজ পড়ি, তখন 5 মিনিটের মধ্যে 10 রাকাত 12 রাকাত সব শেষ হয়ে যায়। কিন্তু যখন অন্য জায়গায় আদায় করি, যখন মানুষ দেখতেছে, তখন মনে করি যে একটু আস্তে আস্তে আদায় করি। মানুষ বুঝবে যে আমি খুব তাকওয়াবান, আমি আস্তে আস্তে নামাজ পড়ি। আবার দেখা গেল আমি একাকী আল্লাহ, আমি শেষ রাত্রিতে বা যে কোনো সময় আল্লাহর কাছে কান্দি না, কিন্তু যখন মানুষের সামনে আসি তখন কানতে কানতে শেষ। মানুষ মনে করবে এটা বিরাট আল্লাহর ওলি, কি কান্দা কানতেছে আল্লাহর দরবারে। মানে এইভাবে মানুষকে দেখানোর যদি উদ্দেশ্য থাকে, সেটাকে শরীয়তের ভাষায় বলা হয় রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করছেন যে আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি যেই আশঙ্কাটি করতেছি, যে ভয়টি করতেছি, সেটি হলো রিয়া। কারণ এই রিয়ার কারণে আমল নষ্ট হয়ে যায়। রিয়া যদি থাকে সেটা আমল বরবাদ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন ব্যক্তির কথা বলছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় আলেম, বড় বড় আলেমদেরকে নিয়ে আসা হবে, বড় বড় দানশীলদেরকে নিয়ে আসা হবে, বড় বড় আপনার শহীদ, আল্লাহর রাস্তায় শহীদদেরকে নিয়ে আসা হবে। আল্লাহ পাক বলবেন যে তোমরা তো এগুলো করছো দেখানোর উদ্দেশ্যে, রিয়া ছিল তোমাদের। আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এজন্য রিয়া আছে কিনা বুঝবেন কিভাবে? এটা তো সহজে বোঝা যায় যে রিয়া আমার এই কাজের মধ্যে আমার আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নাকি আল্লাহর সন্তুষ্টিও উদ্দেশ্য, পাশাপাশি অন্য উদ্দেশ্যও আছে। এটা তো নিজেরটা নিজেই বুঝবো, আরেকজনে বুঝার কোনো কেন। তবে চেষ্টা করতে হবে সব সময় মানে এমন আমল থেকে, এমন কাজ থেকে দূরে থাকার, যাতে মানে আমার মধ্যে রিয়া তৈরি না হয়। রিয়া তৈরি না হওয়ার জন্য সবসময় চেষ্টা করে যাইতে হবে। এরপরে অনিচ্ছা সত্ত্বে যদি রিয়া হয়, তো সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আচ্ছা, আরেকজন ভাই লিখছেন যে বোবা শয়তান কাকে বলে? আচ্ছা, তারপরে লিখছেন যে প্রচলিত 6 উসুলের তাবলিগ জামাতকে আমি বোবা শয়তান বলেছি, এজন্য কি আমি গুনাহগার হব? এই গুনাহ মাপ পাওয়ার জন্য কি আমি আল্লাহর কাছে তওবা করব, না তাদের কাছে মাপ চাবো? প্রথম কথা হলো যে বোবা শয়তান কাকে বলে? বোবা শয়তান তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সংজ্ঞা দিয়েছেন। বোবা শয়তান হলো যারা হক কথা বলা থেকে চুপ থাকে, তাদেরকে বলা হয় বোবা শয়তান। এটা আল্লাহ রাসূল নিজেই বলছেন যে হক কথা, সত্য কথা যে সেটা বলে না, চুপ করে থাকে, এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরা হলো বোবা শয়তান। কিন্তু আপনি যাকে বোবা শয়তান বলছেন এটা ঠিক করেন নাই। তিনি যে হক কথা বলেন না, এটা আপনি বুঝলেন কিভাবে? তিনি যেই দলে করুন, যে সংগঠনে করুন, তিনি তো আমরা আশা করি উনি হক কথা বলেন। হক কথা বলেন না? সবাই বলে। বাংলাদেশে যত দল আছে, যত ফেরকা আছে, সব দলের মধ্যে ভালোও আছে, খারাপও আছে। কোন দল 100% বিশুদ্ধও না, আবার 100% খারাপও না। প্রত্যেকটা দলের আপনারা দেখবেন যে এদের অনেক অনেক ভালো কাজ আছে, আবার কিছু খারাপও আছে। তো এই জন্য আপনি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে আপনি বোবা শয়তান বলতে পারেন না। কোনো মানুষকেই আপনি সরাসরি শয়তান বলা যাবে না, কারণ উনি হক কথা বলা থেকে চুপ থাকে এমন না, যে উনি অবশ্যই হক কথা বলেন। হয়তো 2-1 জায়গায় বাধ্য হয়ে বলেন না, ভয়ে বলেন না, এটা বিভিন্ন কারণ থাকতে পারে। তো এই জন্য কাউকে সরাসরি বোবা শয়তান বলা যাবে না, এবং এটার জন্য আপনি তওবা করতে হবে। তাওবার যে অংশগুলো আছে সবগুলো থাকতে হবে। পাশাপাশি যাকে বলছেন যে বোবা শয়তান, তার কাছ থেকেও ক্ষমা নিতে হবে। তাকেও বলবেন যে আমি না বুঝে বলে ফেলছি, ভাই আপনি আমাকে মাফ করে দিবেন। এই জন্য আপনি নিজে আগে বোবা শয়তান কিনা সেটাই আগে চিন্তা করবেন। আমি বোবা শয়তান কিনা, আমি আরেকজনকে যে বোবা শয়তান বলতেছি, আসলে আমি নিজেই তো বোবা শয়তান। এজন্য আমরা আগে নিজের দিকটা চিন্তা করি না, আমরা অন্যের দোষগুলা দেখি। আরেকজনের যে দোষগুলো দেখতেছি সেইগুলা আমার মধ্যে আছে কিনা এটা চিন্তা করলে কিন্তু দেখা যাবে যে তার থেকে আমি আরো বড় বোবা শয়তান। সেই যদি 50% বোবা শয়তান হয়, আমি তো 100% বোবা শয়তান। আমরা তো অসংখ্য জায়গায় আমরা হক কথা বলি না, হক কথা থেকে চুপ থাকি। এজন্য আরেকজনের দোষ ত্রুটি না খুঁজে
নিজের দোষ ত্রুটিগুলো আমরা খোঁজার চেষ্টা করি। আরেকজন ভাই জানতেছেন, জাকাতের টাকা কি কোনো হিন্দুকে দেওয়া যাবে তার মন জয় করার উদ্দেশ্যে? সূরা তাওবাতে 60 নম্বর আয়াতে যাদের মন জয় করা প্রয়োজন তাদের জন্য কি বোঝানো হয়েছে? যে এটা তো আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করছি। আল্লাহ পাক সেখানে বলছেন ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম। মুআল্লাফাতে কুলুব বলতে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, মানে ইসলাম শক্তিশালী হওয়ার আগে তখন যারা ইসলামকে সাহায্য সহযোগিতা করত, অনেক অমুসলিম ছিল, তারা ইসলাম গ্রহণ করে নাই কিন্তু ইসলামকে সাহায্য সহযোগিতা করত বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাকাতের খাত থেকে কিছু সহযোগিতা করতেন, যে তারা মানে এর দ্বারা হয়তো ইসলাম গ্রহণ করতে পারে, ইসলামের দিকে আকৃষ্ট হতে পারে। ইসলাম শক্তিশালী হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে আর অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না। আর আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা, যে তাদের সম্পদ থেকে আপনি সাদাকা নেন, তাদের মানে মুমিনদের। আর বন্টনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, যে তাদের ধনীদের থেকে নিবেন, তাদের গরিবদেরকে দিবেন। তো তাদের ধনী মানে হিন্দু ধনীর উপরে কি যাকাত ফরজ হবে? তাহলে মুসলিম ধনীর উপরে যাকাত ফরজ, তাদের গরিবকে দিতে বলছেন। তাদের গরিব মানে মুসলিম গরিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য কোনো অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না। এমনি অমুসলিমকে আপনি সদাকা করতে পারবেন, সাহায্য সহযোগিতা করতে পারবেন, কিন্তু ফরজ যেই সদাকা মানে যাকাত, তারপরে সদাকাতুল ফিতির, তারপরে এইরকম আরো যেগুলো ফরজ ওয়াজিব, সেগুলো কোনো অমুসলিমকে দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে একজন লিখছেন, আপনি যদি কিছু লুকাইয়ে ফেলেন তাহলে আল্লাহ আপনাকে ধরবেন। আমার প্রশ্ন হলো, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া যাবে কিনা? ভাই, আমি লুকাই ফেললে তো অবশ্যই আল্লাহর কাছে ধরা খাবো, এটা তো সত্য কথাই। যে প্রশ্ন করেছেন এটা একতলাফি বিষয়, এবং এটা একজন আলেম এটা ফতোয়া দিতে পারবে না। এটা যদি ফতোয়ার প্রয়োজন হয় তাহলে এই বিশেষ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ওলামায়ে কেরাম যারা আছেন তারা সবাই মিলে বসে রিসার্চ করে, গবেষণা করে, তারপরে এই ফতোয়া দিতে হবে। সব ফতোয়া যদি সবাই দেওয়া শুরু করে তো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমাদের দেশে তো এরকম কোনো স্তর নাই, বা ওলামাদের কোনো সর্বোচ্চ পর্যায়ের কোনো ওলামা পরিষদ নাই, কিন্তু আরব দেশে বা পৃথিবীর অন্যান্য দেশে একটা সর্বোচ্চ ওলামা পরিষদ থাকে। এই জাতীয় প্রশ্ন যেগুলো জাতীয় প্রশ্ন, জাতীয় প্রশ্নের উত্তরও দিবেন জাতীয় আলেম। জাতীয় প্রশ্নের উত্তর স্থানীয় আলেম উত্তর দিতে পারবে না, তিনি জানলেও উত্তর দিতে পারবে না, কারণ এগুলো উত্তর দিলে বিশৃঙ্খলা তৈরি হবে সমাজে। এজন্য আপনার সৌদি আরবে সর্বোচ্চ ওলামা পরিষদ আছে, হাইয়াতু কেবারুল ওলামা। এই জাতীয় প্রশ্ন যেগুলো আসবে, যে ভোট দেওয়া এটা তো এই এলাকার বিষয় না, এটা এই নদ্দা সরকার বাড়ির বিষয় না, এটা ইন্টারন্যাশনাল বিষয়। এটা পৃথিবীর সব দেশে ভোট চলতেছে, ভোটের মাধ্যমে গণতন্ত্র চলতেছে। সুতরাং এগুলোর বিষয়, এই বিষয়ে ফতোয়া দিবেন যে সকল আলেম, জাতীয় পর্যায়ের আলেম, ইন্টারন্যাশনাল পর্যায়ের আলেম, তারা ফতোয়া দিবেন। সুতরাং এই বিষয়ে আমাদের পক্ষে সরাসরি কোনো উত্তর দেওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক দান। সংক্ষেপে, সময় তো দেরি হয়ে গেছে। আর জি, জি আলহামদুলিল্লাহ। ভাই যেটা জানতে চাইছেন সেটা হলো, জুমার খুতবায় আমরা প্রথমে বাংলায় আলোচনা করি, তারপরে আরবিতে খুতবা দিই। আরবিতে খুতবাটা বাধ্যতামূলক কিনা? আরবিতে খুতবা বাধ্যতামূলক না, কিন্তু খুতবা বাধ্যতামূলক, মানে খুতবা দিতে হবে, এটা তো জুমার জন্য বাধ্যতামূলক বিষয়। কিন্তু খুতবাটা কোন ভাষায় হবে, আরবিতে হবে না স্ব ভাষায় হবে, এটা নিয়ে ইখতিলাফ আছে। এটা নিয়ে পৃথিবীর বিশাল সংখ্যক আলেমদের মত হলো প্রত্যেক জাতি তাদের নিজস্ব ভাষায় খুতবা দিবে। সৌদি আরবের অনেক ওলামায়ে কেরাম, শাইখ বিন বাজ, সালেহ বিন উসাইমিন, ওনারা সবাই ফতোয়া দিয়েছেন যে প্রত্যেকেই তার নিজ নিজ দেশের ভাষায় খুতবা দিবে। আবার আমাদের ওলামায়ে দেওবন্দের ফতোয়া হইল না, এটা
আরবিতেই দিতে হবে, যেহেতু এটা জিক্রুল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। তো যিকরিল্লাহ বলতে এখানে খুতবাকে বোঝানো হয়েছে। সুতরাং আল্লাহর জিকির বাংলায় হবে না, আল্লাহর জিকির আরবিতেই হবে। এটা হলো উলামায়ে দেওবন্দের দলিল। সুতরাং এটা ইখতিলাফি বিষয়। কারো মতে মানে আরবিতে দিলে হবে, কারো মতে বাংলাতে। যেহেতু আমাদের সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত হলো, আমরা আরবির খুতবার আগে মানে আরবিটাকে আমরা খুতবা হিসাবে ধরে নিই, আর তার আগে খুতবা পূর্ব বয়ান, সেটাকে আমরা খুতবা বলি না। আমাদের দেশে বলা হয় সেটা খুতবা পূর্ব বয়ান। খুতবা পূর্ব বয়ান আর খুতবা হলো আরবিটাই। আর যদি আমরা সুবিধা হয় এইভাবে যে বাংলায় যেটা বয়ান করলাম সেটাই আরবিতে বললাম, তাহলে একই খুতবা দুই ভাষায় হলো। আমরা চেষ্টা করি ওইটাই করার, যে আমরা বাংলা যেটা বলি সেটাকে আরবিতে বলি, তাহলে একই খুতবা, খুতবা একটাই, কিন্তু সেটা বাংলা ভাষায়ও হলো আরবি ভাষায়ও হলো। তবে ইখতিলাফি বিষয়ের ব্যাপারে খেয়াল রাখতে হবে যে ইখতিলাফি বিষয়ে আপনি একটাকে একেবারে 100% সহি, আরেকটাকে 100% ভুল, এইরকম কট্টরপন্থা অবলম্বন করা যাবে না। শরীয়তের অসংখ্য বিষয় আছে যেগুলো দুইটাই ঠিক। সুতরাং ইখতিলাফি বিষয়ের ব্যাপারে আমরা একটার উপরে আমল করতেছি, কিন্তু আরেকটাকে ভুল বলে এটাকে বাতিল বলে উড়াই দেওয়া যাবে না। এজন্য আমাদের দেশে বা আমাদের সমাজে অনেক মসজিদে শুধু বাংলায় খুতবা দেওয়া হয়, তাই বলে যারা আরবিতে দেন তাদেরটা খুতবায় না এইরকম বলে দেওয়া যাবে না। আবার যারা আরবিতে দেন তারাও অনেকে কট্টরপন্থা অবলম্বন করে, বলেন যে খুতবা এখন বাংলা হয়ে গেছে, কয়দিন পরে নামাজও বাংলা হয়ে যাবে। তো এই জাতীয় বেহুদা কথাবার্তা বলে মানে এটাকে আবার বাতিল করে দেওয়া, এটাও ঠিক না, দুইটাই খারাপ। এজন্য আমরা বলবো যে ইখতিলাফি বিষয়ে দুইটাকে আমরা সম্মান জানাবো, কারণ দুইটাই তো ওলামায়ে কেরামদের মত। এটা তো সাধারণ লোকেরা, মূর্খ লোকেরা বলেন নাই। যারা বলছেন যে বাংলায় দিতে হবে তারাও কিন্তু বিশ্বের বড় বড় ওলামায়ে কেরাম, তাদের কথায় পৃথিবীর কোটি কোটি মুসলিম চলে। আমার আপনার কথায় কয়জন মানুষ চলে? সরকার বাড়ি মসজিদে আমরা যেগুলো বলি, আমাদের কথায় পৃথিবীর কয়জন মানুষ চলে? আর সৌদি আরবের শাইখ বিন বাজ আর উসাইমিনের কথায় কোটি কোটি মুসলিম পৃথিবীতে আমল করে। তাহলে তারা বলছেন যে বাংলা দেওয়া যাবে, আমি যদি এখানে সরকার বাড়ি মসজিদে বসে বলি যে না বাংলা দেওয়া যাবে না, এটা হলো তাদের এলেমের সাথে বেয়াদবি। আরেকটা হলো ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে দেওবন্দের কথায়ও পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম কিন্তু আমল করে। তারা বলছেন যে বাংলায় দেওয়া যাবে না, আরবিতেই দিতে হবে। তাহলে তাদের মতকেও আমরা সম্মান জানাবো। দুইটাই ওলামায়ে কেরামদেরই ইখতিলাফ। যদি মূর্খ মানুষের ইখতিলাফ হইলে সেটা তো গ্রহণযোগ্য না। দুইটাই যদি আলেমদের ইখতিলাফ হয় তাহলে দুইটা মতকেই আমরা সম্মান জানাবো। দুইটা কোনোটাকে আমরা একেবারে গোমরা, বাতিল, ভুল এই জাতীয় আমরা বলবো না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা